نهى رسول الله صلى الله عليه وسلم عن نقص الحجر والطين والسروج عليها আল্লাহ নবী বলেন কবর পাকা হোক বা মাটির হোক পাথরের হোক কিংবা যে কোনো হোক তোমরা কবরে বাতি জ্বালাতে পারবে না, কবরে তোমরা চাদর চড়াতে পারবে না। তাহলে আমরা মাজারে চাদর দিই না, বাতি দিই না, আলো দিই না। তাহলে মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। আর জিয়ারত কি শুধু চোখে দেখা হবে না, আলে মাজারে গিয়ে কিছু পড়তে হবে। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন। তাহলে এই জিয়ারতে যাওয়াটা আমাদের জন্য নিষেধ না। কিন্তু মাজারের পাশে গিয়ে যদি চাদর চড়ান, বাতি জ্বালান, ঢোল বাজান, তাহলে এটাই আমাদের জন্য হারাম। আর হারামকে হারাম না বলে হারাম কাজটাকেও আমরা হারাম বলে ফতোয়া দিচ্ছি। কবরখানা যাওয়া যাবে না, জিয়ারতে যাওয়া যাবে না। নবীজি বললেন সূরা কুবরাকুম ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো, মৃত্যুর কথা তোমাদের মনে আসবে। এখন এই লোকটি গিয়ে মাজারে মানত করলো, পীর সাহেব আমার উট যদি তুমি খুঁজে দিতে পারো তোমার নামে 1000। যাওয়ার জায়গা কোথায়? কথা একটু বলবেন। আল্লাহর কাছে। জায়গা কখন? নামাজের ভিতরে পাঠ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে বলি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পৃথিবীতে শান্তি দান করুন, মঙ্গল দান করুন, কল্যাণ দান করুন, ভালাই দান করুন। আখিরাতের মাঠে ভালাই দান করুন, কল্যাণ দান করুন, নেকি দান করুন, জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বাঁচান। ওয়া আবি হুরায়রা ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف من الشعبان قم لياليها صوم نهارها فإن الله تعالى ينزل من السماء الدنيا ينادي على مستغفر فغفر له على مسترجع فرزقه على مبتلي فله كذا كذا حتى طلع الفجر। আল্লাহ নবী বলেন শাবান মাসের 14 তারিখে যখন সূর্যটা ডুবে যায়, আল্লাহ পাক দুনিয়া থেকে প্রথম আসমানে অবতরণ করে দুনিয়াবাসীকে চিৎকার করে বলতে থাকেন, হে আমার বান্দারা কারা গোরা করেছে আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। হে বান্দারা কারা তোমরা গরিব আছো আমার কাছে খাদ্য চাও, রিজিক বৃদ্ধি করে দেব। হে আমার বান্দারা কারা তোমরা পীড়িত আছো, অসুস্থ আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের রোগ মুক্তি করে দেব। আল্লাহ নবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দা দিগকে আহ্বান করতে থাকে। তাহলে চাওয়ার জায়গা কোথায়? আল্লাহর কাছে নেই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য সহকারে নামাজের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে উটের মালিক চাইলো কোথায়? মাজারে গিয়ে। তাহলে চাওয়াটা কি বৈধ না অবৈধ? কিন্তু কিছু লোক তো বৈধ বলবে। যাই হোক, এখন চাওয়ার জায়গা আল্লাহর কাছে। লোকটি চাইলো মাজারে গিয়েছি, 3 দিন পার হয়ে গেল, উটের কোনো সংবাদ নেই, খুব মনটা খারাপ। আবার খুঁজে 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 আরেকটা পীর সাহেবের সন্ধান পেয়েছেন, তার নাম হলো কামাল শাহ বাবা। সমাজে এখন পীরের অভাব আছে, অভাব আছে পীরে। তো প্রথম ছিল জামাল শাহ, এবারে গেল কামাল শাহ। এনার মাজারে গিয়ে বলছে, বাবা কামাল শাহ যদি আমার উটটা 3 দিনের মধ্যে খুঁজে দিতে পারো তোমার নামে 2000। ডাক্তার যত চেঞ্জ হবে ভিজিট তত বেশি হবে নাকি? ব্যয় যত বাড়বে মানুষ চিন্তা তত থাকবে। এখন দ্বিতীয় পীরের কাছে মানত করলো, 6 দিন পার হলেও লোক পেল না। শেষ সুযোগ আর একটা খুঁজে খুঁজে বিশ্বাস ধরেছে, তার নাম হলো জাহির শাহ বাবা। এনার মাজারে গিয়ে বলছে, বাবা জাহির শাহ আমি উট হারিয়ে ফেলেছি, আমার উটটা যদি 3 দিনের মধ্যে তুমি খুঁজে দিতে পারো তোমার নামে 3000। তাহলে প্রথম পীর 1000, দ্বিতীয় পীর 2000, তৃতীয় পীর 3000। 10 দিন টোটাল দিন পার হলো, উট পেল না, খুব চিন্তায় বসে আছে। এনার বিবি বলছে, হাবো তোমার উটের দাম কত? বলছে 3000। সে মানত কত করেছ? বলছে 6000। সেরকম সর্বনাশ করে নাকি?
আচ্ছা তুই মেয়ে ছেলে বেশি পাকামো করবি না, আমার উঠ হারিয়েছে, আমি কিভাবে খুঁজতে হয় আমি দেখবো সেটা, তুই বলার কি? বলছে আমি তোমার বিবি, আমি কিছু বলবো না। বলছে না, যে সর্বনাশে মানত করে, তোমার উটের দাম 3000, মানত করলে 6000, এখন উট যদি ফিরে আসে তো তোমার অতিরিক্ত 3000 টাকা বেশি যাবে, এভাবে মানত করলে কেন? স্বামী বলছে বিবি শোনো, আমার একটা খাস নিয়ত আছে, তুমি তা জানো না? উটের জন্য 3টে বাবার কাছে মানত করেছি, 3টে বাবা মিলে যদি আমার উট খুঁজে দেয়, আমি খোদার কসম কোনো বাবার টাকা দেবো না। এ নিয়ত ভালো না খারাপ? পাড়ার সব ছেলে বলে জলসা হোক কোনো অসুবিধা নেই, কিন্তু পয়সা চাইতে পারবে না, চাঁদা চাইতে পারবে না। জলসা হোক আমরা সাহায্য করবো, জলসা হোক আমরা খেটে দেবো, কিন্তু চাঁদা চাইতে পারবে না। আবার কিছু শ্রোতা আছে ভালো ভালো বক্তা চাই, ভালো বাদ চাই, সব শুনবো কিন্তু নামাজ পড়বো না শুক্রবার ছাড়া। এ নিয়ে নিয়ে ভালো কথা একটু বলুন কি? তাহলে এ নিয়ে ভালো না? নবী তাই বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের পূর্বে তোমরা নিয়ত ঠিক করো। তাহলে জলসা জুলুস কেন হয়? আমরা যেটা জানি না সেটা জলসার মাধ্যমে জানতে পারি এবং মানার চেষ্টা আমাদের করতে হবে। একটা পাগলা ছেলে গ্রামে বসবাস করে, দীর্ঘ বয়স হয়েছে, তার বিয়ে হয় না। পাড়ার কিছু লোক খুঁজে খুঁজে একটা মেয়ে ঠিক করেছে, পাগলার সাথে বিয়ে দেবে। পাগলা বলেন তুমি? পাগল 2 শ্রেণীর আছে। এক শ্রেণীর পাগল ইচ্ছা করে বউ বাচ্চার ভাত দেয় না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আর এক শ্রেণীর পাগল আছে যাদের মস্তিষ্ক খারাপ। এর বয়সে হচ্ছে গরিব বটে, পাড়ার লোকেরা খুঁজে খুঁজে একটা মেয়ে ঠিক করেছে বিয়ে দেওয়ার জন্য। এখন পাগলকে ডেকে বলছে শোন, তোর তো বয়স হয়েছে, তোর বিয়ে করতে হবে। বলছে বিয়ে কি? বলছে বিয়ের ভিতরে মজা আছে, তুই শোন না। বলছে কি করতে হবে? সে বিয়ে করতে যাবে, আমরা সাথে থাকবো, কাজী সাহেব হাতটা ধরে বলবেন অমুকের বেটির সাথে এত টাকা দেনমোহরে তোর বিয়ে দিয়ে দিলাম, আর তুই বলবি আলহামদুলিল্লাহ কবুল করিলাম। এ তো সহজ ব্যাপার। সেজে গুজে বরযাত্রী নিয়ে পাগল বিয়ে করতে গেছে, কাজী সাহেব এসেছে, আর পাগল বরের হাতে হাত দিয়ে বলছে তোমার নাম কি? নাম বললো, বাড়ি কোথায় বললো, বাপের নাম বললো। কাজী সাহেব বললো এই তো তাহলে চালাক পাগল না? বলছে অমুকের বেটির সাথে এত টাকা দেনমোহরে তোমার বিয়ে দিয়ে দিলাম। পাগল কি বলতে চাইতে হবে? পাগলের কি বলতে হবে যে বিয়ে সাব্যস্তের জন্য আলহামদুলিল্লাহ কবুল করিলাম? পাগল উঠে বলছে আলহামদুলিল্লাহ চেষ্টা করে দেখবো, বিয়ে হবে কি? এত পয়সা খরচা করে মিলাদ হলো, জলসা হলো, কালকে যদি আজকে শুক্রবার গেল, কাল যদি শুক্রবার হয়, কিছু লোক রাস্তা ঘুরছে, চলো চাচা নামাজ পড়তে যাই, হচ্ছে চেষ্টা করে দেখবে। আরে জলসায় এত পয়সা ব্যয় করে উপকারটা কি হলো? নবীজি তাই বললেন কাজের পূর্বে তোমরা বিয়ে ঠিক করো। খুব লম্বা চড়ো না, একটা মশলা ভিত্তিক ছোট্ট তথ্য আপনাদের কাছে দিচ্ছি। তাহলে শোনার পরে যদি মানা যায় তার ভিতরে সাফল্য আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بمجالس العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي قلب الميت بنور الحكمة كما يحيي ميتة الأرض بماء المطر। আল্লাহ নবী বললেন তোমাদের উচিত হবে, কর্তব্য হবে, আলেম ওলামার মজলিসে তোমরা বসো এবং জ্ঞানী মানুষদের কথা তোমরা শ্রবণ করো, কেননা তোমাদের মধ্যে হৃদয়কে আল্লাহ পাক নূরের বদৌলতে জীবিত করে দেবেন। তোমাদের শক্ত হৃদয়কে আল্লাহ পাক নূরের বদৌলতে তিনি নরম করে দেবেন। যেমন শক্ত জমিন চাষের জন্য উপযুক্ত, আসমান থেকে পানি বর্ষণ করলে যেমন জমিনটা নরম হয়, চাষির জন্য যেমন চাষ করা সহজ হয়, ঠিক তদ্রুপ কোরআন হাদিসের বাণী শোনার পরে আল্লাহ পাক তোমাদের অন্তরটা নরম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আলে নবী বললেন আলেমদের কথা শোনো। আর সমাজে কিছু মানুষ চার দোকানে ফতোয়া দেয়, মিলাদ মাহফিলে কিছু হয়, কিচ্ছু হয় না, বেকার। আলে শোনার পরে কাজ হলো আমল করা। এক গ্রামে বিশাল একটা জলসা হয়, বিশাল জলসা নেই, আর আলেম আছে খুব বড় বড়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বলবেন?
তো আমাদের সমাজে একটা প্রভাব আছে জি, বলছে বড় আলেম। আচ্ছা বড় আলেম কাকে বলে? যে বেশি পয়সা চায় সে বড় আলেম, যে বেশি লম্বা চড়া ভালো স্বাস্থ্য আছে ভরি আছে এই বড় আলেম, যে ভালো বেশি ভালো কথা বলে সে বড় আলেম। বড় আলেম কে? আমার বিচারে বড় আলেম দুই শ্রেণীর আলেম জি। এক শ্রেণীর আলেম যারা ভালো পয়সা চায় 20, 25, 30 হাজার টাকা, এরা হচ্ছে দামি আলেম। আর আরেক ধরনের আলেম হচ্ছে সুর সুন্দর, যারা গজল পড়তে পারে আর ভালো করে সুর মারতে পারে। এ হচ্ছে একদল মানুষের বিচারে বড় আলেম। তো ওই গ্রামের একজন ধনী মানুষ, নাম করা ধনী, আবার কীর্তন, সবাই মতো নামাজ পড়ে না, কখনো মসজিদে যায় কখনো যায় না। লোকটা মিলাদ পছন্দ করে না। তো সে বলতো খুব একটা বড় আলেম আসছে, গ্রামের মানুষ নিয়ে বললো চলো চাচা জলসা শুনতে যাই। বলছে না, আমি জলসা পছন্দ করি না। সে কেন? বলছে আলেমরা যা বলে সব আমাদের বিরুদ্ধে বলে, সেজন্য আমি জলসা পছন্দ করি না। তা বলছে চলো চাচা জলসা শুনতে যাই, আলেমদের বলে দেবো যাতে তোমাদের বিরুদ্ধে না বলে। বলছে না, আলেমদের বিশ্বাস নেই, ওরা শুধু আমাদের বিরুদ্ধে বলে। তা বলছে আরে চলো না যাই জলসা শুনতে, ভালো আলেম আছে। বলছে না, আমার দুটো ব্যায়াম আছে, একটা হলো ডায়াবেটিস ব্যায়াম। মাঝে মাঝে এত জোরে পেশাব লাগে, আমার পেশাব কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকে না, পেশাব জামা কাপড়ে লাগে। আর 2 নম্বর কোমরে বাত আছে, আমি বসে পেশাব করতে পারি না, দাঁড়িয়ে পেশাব করি। আজ ঠিকরি ঠিকরি আমার গায়ে লাগে, সুতরাং আমি জলসা শুনতে যাব না। গ্রামের মানুষেরা বললেন চাচা চলেন জলসা শুনতে যাই, আলেমকে বলে দেবো যাতে আপনার বিরুদ্ধে আওয়াজ না করে। ওই গ্রামের নাম করা বলছি ধনী মানুষটি রাজি হয়ে গেল। আর গ্রামের জলসায় হাজির হলো বিদেশি আলেমটা আওয়াজ শুরু করে দিল, আল্লাহু তাআলা ফি কিতাবিল মুবিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক দুই শ্রেণীর বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। এক শ্রেণী বান্দা যারা গুনার পরে তওবা করে, আর এক শ্রেণী বান্দা যারা নাপাক হওয়ার পরে পবিত্র অবলম্বন করে। হাদিস পাকে এসেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنجي من البول فإن أموات العذاب القبر منه। আল্লাহ নবী বললেন তোমরা পেশাব করে পানি ব্যবহার করো, পেশাব করার পরে তোমরা পবিত্র অবলম্বন করো। যদি তোমরা নাপাক থাকো তোমাদের কবরে শাস্তি দেওয়া হবে। আমরা ভাগ করে নিয়েছি যে যারা নামাজ পড়ে তারা পানি নেবে, আর যারা নামাজ পড়ে না ওর চিন্তা ভাবনা নিতে হবে না। এটা কি শরীয়তের বিধান? তো এই হাদিস কোরআন বলার পরে মাওলানা বললেন শোনো, যাদের শরীরে পেশাব লাগে ওই জায়গায় কাঁচি দিয়ে গোশত কেটে দিতে হবে, তা না হলে জাহান্নামের শাস্তি কবরে পাওয়া যাবে, ওই জায়গাতে আগুন দেখা যাবে। ওই ধনী লোকটা বললে দেখো আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমার ডায়াবেটিসের বেড়া পেশাব করি ঠিকই গায়ে লাগে, আর আমার বিরুদ্ধে ওয়াজ করলো, এর জন্য বলেছি ওয়াজ করতে আসবে না। তো গ্রামের লোক বললো চাচা আইন আছে, আইনের ফাঁক আছে, জলসার শেষে মাওলানা ধরবো, কেন তোমার বিরুদ্ধে ওয়াজ করবো? আপনারা বলেন আইন আছে, আইনের ফাঁক থাকে? একটা লোকের উপর নামাজ ফরজ, সে নামাজ পড়লো না, এখানে কি ফাঁক ফকর আছে বলেন? আরে মানুষ তো বলে যে আইন আছে, আইনের ফাঁক আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইচ্ছা করে নামাজ পড়লো না, এর জন্য কি ফাঁক ফকর আছে? একটু কথা বলুন। রোজা করা ফরজ, ইচ্ছা করে রোজা করে রাজি, অথচ সুস্থ আছে, এর জন্য কি ফাঁক ফকর আছে? এভাবেই কিছু মানুষ ফতোয়া দেয় সমাজে দিয়ে। তো জলসা শেষে গ্রামের মানুষ লোকটাকে নিয়ে হুজুরের কাছে হাজির হলো, হুজুর আপনি যে ওয়াজ করলেন এই লোকটির বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? তা বলছে আমি তো কারোর নাম ধরে বলিনি। কি অসুবিধা বলো? সেই লোকটা হলো ডায়াবেটিসের রোগী, কখনো কখনো পেশাব এত বেশি হয় জামা কাপড়ে লেগে যায়, আর কখনো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কোমরে বাতের ব্যথা মাঝে বসতে পারে না, তাই পেশাব যদি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে ঠিকরিয়ে লাগে। আর আপনি বললেন গায়ে পেশাব লাগলে কাঁচি দিয়ে কাটতে হবে, নতুবা ছুরি দিয়ে কাটতে হবে, নতুবা জাহান্নামের আগুন ও জায়গা দেখতে পাওয়া যাবে। আপনি কেন এই লোকের বিরুদ্ধে ওয়াজ করলেন? আচ্ছা ওয়াজ কারোর বিরুদ্ধে হয়? হ্যাঁ, বেনামাজির যদি নামাজ পড়তে বলা যায় তাহলে কারো বিরুদ্ধে হলো? সুদ করে যদি সুদ খাওয়া নিষেধ করা যায় তাহলে কি বিরুদ্ধে হলো? যারা বন্ধন করছে বন্ধন যদি নিষেধ করা যায় এটা কি কারো বিরুদ্ধে গেল? হ্যাঁ,
কিন্তু এইসব লোক বলে হুজুরা সব আমাদের বিরুদ্ধে পড়ে গেছে। তো আলেম মানুষটি বললেন বাবা ভুল হয়েছে, আমি আর কারোর বিরুদ্ধে ওয়াজ করবো না। তবে সনমুরব্বী সাহেব, তোমার যে ব্যায়াম আছে আমি ওষুধ বলে দিতে পারি। তবে আপনার শরীর থেকে বেশি বেশি পেশাব হয় গায়ে লাগিয়ে তুমি পানির পরিমাণটা একটু কম খাবে। আর যখন তোমার পেশাব হবে, পেশাব করার পরে তুমি পানি নেবে, গ্লুক ব্যবহার করবে। আর আজ থেকে তুমি শুনে নাও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, গায়ে ঠিক দিয়ে তোমার রাখবে না। মাঠে যাও, বাজারে যাও, কুটুম বাড়ি যাও, একটা বস্তায় করে 30 কিলো মতো ছাই তুমি রাখবে। আর যখন বাড়ি যাবে পেশাব লাগবে, শক্ত জায়গায় 3-4 কিলো ছাই যদি ছড়িয়ে দাও আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, তোমার গায়ে ঠিক লাগবে না। শুনে লোকটি চলে আসলো, যেখানে যায় ছাইয়ের বস্তা মাথায় করে নিয়ে যায়, যেখানে যায় ছাই বয়ে বয়ে জীবন যায়। একটা বছর পার হয়ে গেল, পরের বছর আবার সেই বক্তা দাওয়াত করেছেন। গ্রামের মানুষ গিয়ে বলল, চলো চাচা, সেই বড় বক্তা আছে, জলসা শুনতে যাবে চলো। চাচা বলছে, না না, মাথা খারাপ, আমি আর জলসা শুনতে যাবো না। কেন? বলছে, ওই বক্তার ওয়াজ শুনে একটা বছর ছাই বয়ে জীবন গেল, আবার এবছর যদি নিজেও কোনো ওয়াজ করে আবার কোন ফতোয়া দেবে তা জানি না, সুতরাং জলসা শুনতে যাবো না। চারে চলো না যাই, বলছে না যাবো না। লোকটা সে বছর জলসা গেল না, বক্তা ওয়াজ করে চলে যায়। কয়েকদিনের পরে রমজান মাস আসে, রমজান মাসে লোকটি মারা গেল। গ্রামের মানুষ তাকে দাফন কাফন করে দিল। আলেম মানুষটি স্বপ্নের মধ্যে দেখতে পেল আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ কথা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের শান্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই আলেমটি রমজান মাসের পরে ওই গ্রামের মধ্যে এসে বলল, গ্রামবাসীরা শোনো, আমি এই গ্রামে 2 বার জলসায় এসেছি। প্রথম বছর একজন ব্যক্তি জলসা শুনতে আসছিল না, জোর করে তোমরা তাকে ধরে হলে সেই লোকটি তো মারা গেছে। জি মারা গেছে। গ্রামের মানুষেরা বলল মারা গেছে। আলেম বলল, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে তাকে জান্নাতের শান্তি দান করেছেন। গ্রামের মানুষেরা বললেন, হুজুর এবছর আপনার দাওয়াত আমরা করব না, 2 বছর আপনি দাওয়াত পেয়েছেন, এবছর দাওয়াত করব না, আর আপনি ফজিলতের কথা কেন শোনাতে এসেছেন? হুজুর বললেন, বাবা গ্রামবাসীরা শোনেন, ফজিলতের কথা বলি না। ওই লোকটি প্রথম বছর ওয়াজ শুনে একটা বছর পেশাব থেকে নাপাক থেকে বাঁচার জন্য সে ছাই বহন করে করে একটা বছর পার করেছে। পেশাব করার পরে সে পানি ব্যবহার করত, পবিত্র অবলম্বন করত। আল্লাহ পাক তার ওই 1 বছরে আমল কবুল করে নিয়ে তার জীবনের সব গুনাহটা ক্ষমা করেছেন। আর রমজান মাসে ইন্তেকাল করার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের শান্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলাইকুম বিমাজালিসাতুল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামা। তোমাদের জন্য উচিত হবে আলেম ওলামার মজলিসে বসো আর জ্ঞানী মানুষের কথা তোমরা শ্রবণ করো। রাসূল বললেন, ইয়া ফিজাল কাবরিয়া শারাতান, 10 শ্রেণীর মানুষকে মৃত্যুর পরে আল্লাহ পাক কবরে শান্তিতে রেখে দেয়। 1 নম্বর কারা? নবী ও নবী, যারা দুনিয়ার বুকে নবী হয়েছেন, মৃত্যুর পরে কবরে তাদের আল্লাহ শান্তিতে রাখবেন। ওই নবীদের কবরে সওয়াল জবাব হবে না, মান রাব্বুকা দীনুকা নবিয়্যকা এই প্রশ্ন করা হবে না। 2 নম্বর কারা? শহীদ, যারা ধর্মযুদ্ধ করে মারা গেছেন, তাদের কবরে আল্লাহ পাক শান্তি রেখে দেবেন। 3 নম্বর গাজী, যারা ধর্মযুদ্ধ করে জয়লাভ করে, মৃত্যুর পরে তাদের কবরে আল্লাহ পাক শান্তিতে রেখে দেবেন। 4 নম্বর কারা? মুহাক্কিক আলেম, দুনিয়ার বুকে যারা শরীয়তের বিজ্ঞ আলেম ছিলেন, মানুষকে সৎ কথা তারা শুনিয়েছিলেন। 4 নম্বর কারা? যারা মসজিদে আযান দিয়েছিল, মুয়াজ্জিন। 5 নম্বর কারা? 5 নম্বর হলো তারা মুআদ্দাব মুতাআল্লিম, যারা ছাত্র অবস্থায় কোরআন শিখতে শিখতে ইন্তেকাল করেছেন। 6 নম্বর কারা? ওয়াল মাতা মাজলুমান, যে ব্যক্তি আকস্মিক দুষ্কৃতীদের আক্রান্ত হয়ে মারা গেল, অথচ সে অন্যায়কারী ছিল না, রাস্তায় মারামারি করছিল, বোমবাজি করছিল, ভালো লোকটি রাস্তার দিকে যাচ্ছিল, যেতে যেতে ওই দুষ্কৃতীর বোমার আঘাতে, গুলির আঘাতে মারা গেছে। এইরকম ব্যক্তি আল্লাহ পাক কবরে হিফাজত রাখবেন। 7 নম্বর নবীজি বললেন কি? ওমান মাতা ইনদা বিলাদাতিহি, যে মেয়ে ছেলেটা গর্ভবতী ঈমানদার, তার প্রসব বেদনার যন্ত্রণা হতে হতে ওই মা যদি মারা যায়, আল্লাহ পাক তাকে কবরে হিফাজত রাখবেন। 8 নম্বর নবী বললেন কি? মান মাতা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি শুক্রবার দিন ইন্তেকাল করেন। 9 নম্বর রাসূল বললেন, ওমান মাতা ইয়াউমাল জুমা, যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে শুক্রবার দিন আগের রাতে মারা যায়। আর 7ম 10ম ব্যক্তি রাসূল বললেন, ওমান মাতা ফি শাহরি রমজান, যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করে।
এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কবরে শান্তিতে রেখে দেয়, বলুন সুবহানাল্লাহ। 10 শ্রেণীর মানুষ। তাহলে ওই মানুষটি রমজান মাসে মারা যাওয়ার জন্য সে নাম করা বকিল ছিল, অনিয়মিত নামাজি ছিল, কিন্তু শরীয়তের একটা বিষয় আমল করার জন্য আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন। তাহলে ওয়াজ শোনার পরে যদি আমল করা যায় মুক্তি পাওয়া যেতে পারে। কথা একটু বলুন, পরিষ্কার হয়। আমি আরেকটা ছোট্ট তথ্য দিয়ে আমার আসল বক্তব্য যাবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة। কিছু কিছু শ্রোতা ভাবেন মাওলানা সাহেবরা ওয়াজ ভুলে যায় আর মাঝে মাঝে দরুদ পড়ে, সেটাই কি বাস্তব? হ্যাঁ, আমাদের ভিতরে দরুদ শরীফ পড়ার সুন্নাত ওয়াজিব না। কেউ যদি দরুদ না পড়ে নামাজ হবে, কিন্তু নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, যার জন্য নামাজে দরুদ পড়তে হয়। ঠিকঠাক রূপে এই মজলিসে দোয়া কবুলিয়াতের জন্য দরুদ পড়তে হয়। 2 নম্বর, এই মজলিসে দরুদ পড়লে নেকি দিতে হয়। আজ এই মজলিসটার সৌন্দর্যের জন্য কাঁচা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা কত সুন্দর করে সাজানো হয়েছে। শ্রোতাদের বসার জন্য প্যান্ডেল আছে, শোনার জন্য মাইক আছে, বক্স আছে। আল্লাহ নবী বললেন শরীয়তের এই মজলিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি নবী আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতুকুম, তোমাদের দরুদগুলো কিয়ামতে তোমাদের মুক্তির জন্য আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেবেন, বলে সুবহানাল্লাহ। সেই জন্য পিছন দিকে কিছু মানুষ মোটেই পড়েনি, একটু ভক্তি ভরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح للمؤمنين। আচ্ছা, যুদ্ধের ময়দানে লড়াই হয়, এখন কি ঠুসঠাসে ব্যাপার তো, বোমা গুলি বন্দুক। আর আগেকার সময় বন্দুক ছিল, তরবাল ছিল, এই ছিল যুদ্ধের অস্ত্র শস্ত্র। আর যুদ্ধের ময়দানে লড়াই করতে গেলে, শত্রুকে পরাজিত করতে গেলে যে বিজয়ী সৈনিক হবে তার ভালো হাতিয়ার অস্ত্র শস্ত্র প্রয়োজন আছে। আল্লাহ নবী বলেন দোয়া সিলাহুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া হচ্ছে হাতিয়ার স্বরূপ, বলুন সুবহানাল্লাহ। আমরা রাস্তায় হুজুরের সঙ্গে দেখা হয়, মাওলানার সঙ্গে দেখা হয়, ইমামের সঙ্গে দেখা হয়, হাজী সাহেবের সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, বলি না? আরে কেউ বলেন আল্লাহ ভালো রাখুক, কেউ বলেন তোমাকে আল্লাহ সুস্থ রাখুক, কেউ বলেন আল্লাহ ভালোই করুক, এইভাবে। তাহলে এক মুমিনের দোয়া আর এক মুমিনের জন্য হাতিয়ার স্বরূপ। আর আমরা এখানে যারা বসেছি আমাদের এই দোয়াটা কবরবাসীর জন্য মুক্তির স্বরূপ। আজকে মজলিসে দোয়া কবরবাসীর জন্য কল্যাণ স্বরূপ। আমি বোঝানোর জন্য একটা ছোট্ট তথ্য আনছি, তারপরে আমার আসল বক্তব্য ফিরে যাবো। বিশ্ববিখ্যাত আল্লাহ নাম হলো হযরতে মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। এক সময় হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন আর তার সঙ্গে অনেকগুলো মুরিদ আছে। আর আল্লাহর ওলি মানুষ, তিনি রোজা রেখে দিয়েছিলেন। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন রাস্তার উপরে একজন মানুষ পিপাসার পানি নিয়ে চিৎকার করে বলছেন, আমার কাছে পিপাসার পানি আছে, যদি কোনো ব্যক্তি পিপাসার পানি পান করে আমার পয়সা দিতে হবে না, আর আমি তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন। তাহলে ওই ব্যক্তি তিনি চিৎকার করছেন, আমার কাছে পানি আছে, পিপাসিত ব্যক্তি পানি পান করলে পয়সা লাগবে না, আর আমি দোয়া করব আল্লাহ যেন আখিরাতে তাকে জান্নাত দান করেন। এই লোকটি ভালো না খারাপ? কথা একটু বলুন নাকি শেষ করে দেবো? আর চুপ করে থাকলে কি করবে?
তো হযরত মারুফ পাকি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই সময় পানি পান করতে গেলে পানি কিনতে হয়। এখানে হাজী সাহেব আছেন নাকি? আছেন? সাদা পাশে তাই কোন হাজী সাহেব আছেন? তো হাজী সাহেব থাকলে তো এরকম উঁচু জায়গায় থাকা ভালো। তো হাজী সাহেব খুব ভালোই জানেন যে মক্কা মদিনায় খাবারের দাম কম, কিন্তু পানি হোটেলে গেলে খাবার পাওয়া যায়, পানি কিনে খেতে হয়। তো আপনারা বলুন এখনকার সময় হজ করা কঠিন না সহজ? বলবেন আমরা ওইসব বিষয় বুঝি না নাকি? হ্যাঁ, তাহলে হজ করা সহজ ছিল, কিন্তু এবছরের জন্য কঠিন। আমি বিষয়টি পরে বলছি। কিছু মানুষ আছেন যাদের উপরে হজ ফরজ হয়, তারা হজ করতে যায়। আর কিছু লোক আছে নিজের 10 বিঘে জমি সেটা ঠিক রেখেছে, আর বিবি বাপের বাড়ি থেকে 1 বিঘে জমি পাবে 100 লাখ টাকা দাম, দুবেলা মাত্র ওই জমিটা বিক্রি করে আর আমি হজ করতে যাবো না। এবার বলুন এই লোকের জন্য হজ করা কঠিন না সহজ? আছে এরকম হাজি আছে নিজের জায়গা ঠিক রেখেছে আর শ্বশুর বাড়ির জায়গা বিক্রি করে হজে যাবে। আল্লাহ পাক কোরআনে কি তাই বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেই ব্যক্তি হজ সম্পাদন করবে যার যাতায়াতের খরচা তার কাছে থাকবে। যে কদিন হজ করতে গিয়ে খরচা হবে সেই খরচা থাকবে, এবং ফিরে আসা পর্যন্ত তার বিবি বাচ্চার জন্য বাড়িতে খাদ্য মজুদ রেখে যেতে হবে। এইরকম অর্থ সম্পদ যার কাছে থাকবে তার জন্য হজ ফরজ। 5টা ছেলে আছে, বিয়ে দিতে হবে, 6টা মুদিখানার দোকান বাঁধতে হবে, আর 3টে মেয়ের বিয়ে দিয়ে জামাই থেকে মুখ থেকে হজ করতে হবে। এটা শরীয়তের বিধান। 2 নম্বর, হজ কঠিন কেন? 2019 সালে হজ হয়েছিল 2,83,000 টাকা, আর 20 সালে লকডাউনের জন্য সারা পৃথিবীতে হজ করতে যেতে পারেনি। মুসলিমের কিছু মানুষ সৌদি থেকে হজ করেছিল। এবছর ভারত সরকারের পক্ষ থেকে যারা হজ করতে যাবে তাদের খরচা হলো 3,75,000 টাকা। এত টাকা বাড়লো কেন? আরে কাশ্মীরে একটা মন্দির আছে অমরনাথ গুহা, সেখানে লিঙ্গ দর্শন করতে যায়, পাথরের লিঙ্গ। সারা ভারতবর্ষ থেকে যদি যায় কোনো ট্যাক্স লাগে না। দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগর বলে একটা জায়গা মেলা হয়, সারা ভারত থেকে সাধুরা আসে সেখানে, তারই কোনো ট্যাক্স লাগে না। অথচ 2 বছর 4 বছর 6 বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে রেখে যদি আল্লাহর ঘরে যেতে চান, মদিনা যেতে চান, এবছর ভারত সরকার আপনার টাকার উপরে ট্যাক্স বসিয়েছে শতকরা 20 পয়সা বা হাজারে 20 টাকা লাগে, 20,000 টাকা দেয়। 1 লাখ টাকায় আপনার 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। 3 লাখ টাকায় আপনার যাবে 60,000, 75,000 টাকা যাবে 15,000। সুতরাং হজ খরচা হলো 3 লাখ, আর 75,000 টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে, তবে আপনি হজ করতে যেতে পারবেন। এটা জুলুম না জুলুম না জি? হ্যাঁ, এটা জুলুম না জুলুম না জি? এই সরকার এই চক্রান্ত করেছে, আমরা অনেকেই হয়তো এটা জানি না। যাই হোক, এই রাজনীতির কথা এই মধ্যে আলোচনা না রাখাই ভালো। আমার মূল কথা দিয়ে, এখনকার আমরা যে সমাজে বাস করছি পানির কোনো অসুবিধা নেই। যে কোনো ব্যক্তি 1 গ্লাস পানি চাইলে পানি দেওয়া যেতে পারে। যে কোনো ব্যক্তি পানি চাইলে 1 জগ পানি দিতে পারা যায়, 1 কলসি পানি দিতে পারা যায়। কিন্তু যারা হজ করতে যায় মরুভূমির বুকে, তাদের পানির কষ্ট বেশি। তো ওই ব্যক্তি রাস্তার উপরে পানি দান করছেন যে আমার কাছে পানি পান করবেন, পয়সা দিতে হবে না। হযরত মারুফ পাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রোজা রেখেছিলেন, থাকতে না পেরে ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন আমাকে 1 গ্লাস পানি দেন, আমি পানি পান করব। ওই দাতা ব্যক্তি 1 গ্লাস পানি দিলেন, মারুফ পাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানি পান করে ফেললেন। তাহলে পানি পান করার পদ্ধতি কি? রাসূল বললেন লা তাশরাবু কায়িমান, কে তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। আল্লাহ নবী বললেন ইজা শারাবতুম ফালিয়াতা নাফাযু সালাসা, যখন তোমরা পানি পান করবে 3 ঢোকে পানি পান করবে। 1 ঢোক পানি যখন পান করবে আলহামদুলিল্লাহ বলবে, আর 1 ঢোক পানি পান করবে আলহামদুলিল্লাহ বলবে, আর 1 ঢোক পানি পান করবে আলহামদুলিল্লাহ বলবে। একবার আলহামদুলিল্লাহ বললেন, 100 নেকি আল্লাহ পাক দান করেন, বলুন সুবহানাল্লাহ। আর 3 ঢোকে 3 বার যদি পানি পান করা যায়
তিনবার আলহামদুলিল্লাহ বলে 300 নেকি পাওয়া যায়। আল্লাহ নবী বললেন যদি সুন্নাত তরিকায় পানি পান করা যায়, রাসূল বললেন মান তামাসসাকা বিসুন্নাতি ফাসাদ উম্মতি ফালাহু আজরুন বিআতা শাহীদ। ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নাতকে বাঁচাতে পারে, আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত কি চার দোকানে গিয়ে বাম হাতে খাওয়া তো নাকি? হ্যাঁ, চার দোকানে গিয়ে বাম হাতে পানি পান করা তো নাকি? তার দোকানে গিয়ে জগটা নিয়ে ঢক ঢক করে পান করা এটা সুন্নাত পদ্ধতি নয়। তাহলে নবীজি বললেন 3 ঢোকে পানি পান করো। 5 শ্রেণীর পানি আছে দাঁড়িয়ে পান করা সুন্নাত, বাকি যত পানি আছে বসে পান করা সুন্নাত, দাঁড়িয়ে পান করা হারাম। 1 নম্বর জমজমের পানি। 2 নম্বর পানি হলো ওযু করার পরে কলের পানি, ট্যাপের পানি কমপক্ষে 3 ঢোক নিন চললো, দাঁড়িয়ে পান করা সুন্নাত। 3 নম্বর পিতামাতা বুড়ো হয়ে গেছে, পানি পান করার পরে যদি পাত্রে রেখে দেয় সন্তানের জন্য ওই পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, অন্য কারোর জন্য না। আপনি পীরের হাতে মুরিদ হয়েছেন, পীর সাহেব আপনার বাড়ি বেড়াতে এসেছেন, পানি পান করার পরে যদি পাত্রে রেখে দেয় মুরিদের জন্য ওই পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। ছোটবেলায় ইমামের কাছে কোরআন শিখেছিলেন, আপনি বড় হাফেজ হয়েছেন আর ইমাম সাহেব বুড়ো হয়ে গেছে, আপনার বাড়ি বেড়াতে এসেছেন, সুতরাং ইমাম সাহেব যদি পানি পান করে পাত্রে রাখে ছাত্রের জন্য ওই পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। বাকি যত পানি আছে দাঁড়িয়ে পান করা হারাম, বাম হাতে পানি পান করা হারাম। তো মারুফ বারকি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1 গ্লাস পানি পান করলেন সুন্নাত তরিকায় বসে। পানি পান করলেন, পানিওয়ালা দোয়া করছেন যে আমার কাছে পানি পান করবে আল্লাহ তার গুনাহ যেন ক্ষমা করেন, জান্নাত যেন তাকে দান করেন। মুরিদেরা চলে যাওয়ার সময় বলে বাবা আমাদের পীর মারুফ বারকি রহমাতুল্লাহ আলাইহি আপনার কি বিবেক নয়, আপনার কি বুদ্ধি নয়, আপনি কি জানেন না আজ আপনি রোজা রেখে দিয়েছিলেন, রোজা রাখা অবস্থায় কেন পানি পান করলেন? ওই পানিওয়ালার পয়সা দিতে হলো না বলে আপনি বিনা পয়সায় পানি পান করে ফেলেছেন। মারুফ বারকি রহমাতুল্লাহ আলাইহি বললেন হে আমার মুরিদেরা, আমার দিন বুদ্ধি খারাপ হয়নি, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়নি, সুতরাং আমি পাগল না, দেওয়ানা না, আমি জেনে বুঝে ওই লোকটির কাছে পানি পান করেছি। তোমরা কি শুনতে পেলে না? লোকটি বলতে থাকলো যে আমার কাছে পানি পান করবি পয়সা লাগবে না, যে আমার কাছে পানি পান করবে তার জন্য দোয়া করব, সে আমার জন্য গুনাহ মাফের দোয়া করেছে, আল্লাহর কাছে জান্নাত চেয়েছে। আমি যদি তার কাছে পানি না পান করি, সে পয়সা দিয়ে পানি কিনে এনেছে, সে তাহলে নেকি পাবে না। আমি এর জন্য তার কাছে পানি পান করেছি, তবে আমি জেনে বুঝে পানি পান করেছি। আমি জানি রোজা অবস্থায় পানি পান করলে রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি রোজাটা ভেঙে দিয়ে পানি পান করেছি, জন্য আজকে এই পানি আমি পেয়েছি। কালকে যদি এইরকম অবস্থা থাকে, কাল যদি এই অবস্থা যদি না থাকে, অর্থাৎ কালকে যদি কেউ রাস্তায় পানি পান করার মতো না থাকে, তাহলে আমি তার কাছে তো দোয়া পাবো না। কিন্তু আমি যদি কালকে বেঁচে থাকি, আজকের রোজাটা আমি কালকে আদায় করে দিতে পারবো। আমি আজকে রোজাটা ভেঙেছি, কাল রোজাটা আদায় করে দিতে পারবো, কিন্তু কালকে দোয়ার পরিবেশটা আমি পাবো না। সেই জন্য রোজাটা ভেঙে দিয়ে আমি তার কাছে পানি পান করেছি। রোজার দাম বেশি না দোয়ার দাম বেশি? কথা একটু বলুন জি। এখন তো জলসা ফ্যাশন কিছু কিছু জায়গায় চা বিস্কুট সব খাওয়ায়, তাই এই মজলিসে চা হয় বলে খুব মন খারাপ। এবছর বাজার তো খুব খারাপ, লকডাউনের ব্যাপার সবাই জানে। একটু কথা বলতে হবে, দোয়ার দাম বেশি না রোজার দাম বেশি? মারুফ বারকি বললেন আজকেরকার জন্য দোয়ার দাম বেশি। আগামীকাল কি এই দোয়ার মজলিস হবে? হবে না জি। তাহলে গ্রামবাসী প্রতিবেশী আজ এই মজলিস বানিয়েছেন মৃত ব্যক্তিদের সওয়াবের সাথের জন্য। যার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, কবরবাসী হয়েছে, আজ এই মজলিস হওয়া সত্ত্বেও সে যদি বাড়ি বসে থাকে, সে যদি এই মজলিসে না আসে, তার বাপের জন্য পাড়ার লোক কাঁদলো, আসে ছেলে হিসাবে কাঁদতে পারলো না, তার জন্য এই মজলিস ক্ষতির কারণ না লাভের কারণ। আল্লাহ হেফাজত করে। অনেক আলোচনা রাখলাম, এবার আমার আসল বক্তব্য যে আয়াত পড়েছি সেই দিকেই আমি মূলত যাব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরহেজগারিতার সঙ্গে, এবং গুনার কাজে তোমরা সহযোগিতা করো না। আল্লাহ নবী বলেন আল্লাহু আ'লা বিহি মা কানা লাহুনা আবদা বিআখিহি, আল্লাহ পাক সেই বান্দাকে বেশি সাহায্য করেন
যে বান্দা তার ভাইকে সাহায্য করে। قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إجابة الدعوة تسمية العاطس ورد السلام وعيادة المريض واتباع الجنائز وينساه ما غاب। আরে ভালো কাজে সাহায্য করো, গুনার কাজে তোমরা সাহায্য করো না। আল্লাহ নবী বললেন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক বা দায়িত্ব বা কর্তব্য আছে। 1 নম্বর কি? ইজাবাতের দাওয়াত। যদি তোমাকে কোনো মুসলমান দাওয়াত দেয় তুমি তা গ্রহণ করো। আর আমরা দাওয়াত বলতে কি বোঝাই? দাওয়াত বলতে কি বোঝাই? যে মিলাদের দাওয়াত, কালমা খানির দাওয়াত, কোরআন খানির দাওয়াত, সওয়াব রেজানির দাওয়াত। এটাই গেল একটা দিক। আর একটা দিক কোনো মুসলমান যদি কোনো মুসলমান তার সহযোগিতার জন্য আপনার সাহায্য চাই, সেটা হবে একটা দাওয়াত। তাহলে 1 নম্বর, কেউ যদি কাউকে দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করা। 2 নম্বর তাসমিয়াতুল আতিসি, যদি কারোর হ্যাঁচি ওঠে তো নাকি কি বলতে হবে? হ্যাঁচি উঠলে কি বলতে হবে? যার হ্যাঁচি উঠলো সে কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নয়, আলহামদুলিল্লাহ। অনেক লোক হ্যাঁচি উঠে উঠলো যে হ্যাঁচি করে বাবারে মরেছে পিছিয়ে থাকায় 3 ভোট করে ফেলে। তাহলে হ্যাঁচি হলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর আমরা যারা শুনবো কি বলবো? ইয়া রাহমাকাল্লাহ। আর যে ব্যক্তি হ্যাঁচি উঠলো আলহামদুলিল্লাহ যদি না বলে, আমাদের বলতে হবে ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন। তাহলে 1 নম্বর দাওয়াত গ্রহণ করা, 2 নম্বর হাঁচি উঠলে জবাব দেওয়া, 3 নম্বর রাদ্দুস সালাম। বলা মুসলমান যদি মুসলমানকে সালাম দেয় তার জবাব দিতে হবে। বাজারে বহু রকম পদ্ধতি আছে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তা উত্তর দাও ওয়ালাইকুম। ওয়ালাইকুমের মানে কি ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না। এত অভক্তি অশ্রদ্ধাকারী সালামের জবাব হয় ওয়ালাইকুম। ওয়ালাইকুমের কোন মানে আছে? এভাবে চলতে সমাজ। রাসূল বললেন এটা লাকি তুফা সাল্লেন, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম করো। কিছু মুসলমান দেখা হয় যে সালাম বন্ধ দিয়ে বলছে কাকা এসে বিড়ি খাই না, চা খাই, চার দোকানে যায়। কোন ধরনের পদ্ধতি? তাহলে 1 নম্বর দাওয়াত দেওয়া, 2 নম্বর হাজির জবাব দেওয়া, 3 নম্বর সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, 4 নম্বর ওয়াইতিবাইয়ের জানাইজে, মানুষ যদি মারা যায় সেই মৃত মানুষের কাজে সহযোগিতা করা। ওয়াইয়াদাতুল মারিজা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আর 6 নম্বর হলো ওয়াইয়ানসাহু বা গাবা, যে ব্যক্তি আজকে অনেক লোক জলসায় নেই, কালকে যদি ইমাম সাহেবকে বলে হুজুর কোন বক্তা ভালো ওয়াজ করেছে একটু ভালো বলুন, তাহলে এই বক্তাদের ওয়াজের মধ্যে একটা ভালো কথা তাকে শুনিয়ে দেওয়া। এই 6টা হক হলো এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক বা কর্তব্য। আমি 6টার মধ্যে থেকে একটা ছোট্ট বিষয় থেকে লক্ষ্য রাখছি, সেটা হলো জানাজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইত্তাবাল জানাজাতা ঈমানান ইতাসাবাব সুম্মা ইউসাল্লি সুম্মা ইয়াবরু বাদা দাফানি ফালাহু কিরাতানি ওয়া মান সাল্লা সুম্মা ইয়াবরু ক্বাবলা দাফানি ফালাহু কিরাতুন ওয়া কুল্লু কিরাতুন মিসলুহু দিন। আল্লাহ নবী বলেন কোন মুসলমান মারা যাওয়ার পরে অন্য মুসলমান যদি ভালোবেসে বন্ধুত্ব সহকারে সে মুসলমানের জানাজা পড়তে যায়, তার যদি দাফন করে তার মাটি দেয়, ওই ব্যক্তি 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কেবলমাত্র জানাজা পড়লো মাটি দিলে না ফিরে আসে, ওই লোকটা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আপনারা বলুন কি এখন আপনাদের এলাকায় যদি মাইয়েত হয় 200-500 লোক তো কত হয়, এবার 1000 হলে ভালো। তাহলে জানাজার সময় যত লোক জানাজা পড়ে, মাটি দেওয়ার সময় তত লোক কি মাটি দেয়? কথা একটু বলুন না। তত লোক কি মাটি দেওয়ার সময় থাকে? কেন চলে যায়? কেন? কে বারণ করলো?
এবার বললো যে জানাজার ভিতরে যত নেকি মাটি দেওয়ার ভিতরে তত নেকি, অথচ জানাজা নামাজ পড়লাম মাটি দেওয়ার সময় সব ফিরে চলে যাচ্ছে। তাহলে যার বাপ মূল্য যার না মূল্য সে দেখলো আমার বাপের জানাজায় 400 লোক নামাজ পড়তে এসেছে, আর নামাজের পরে সব চলে গেল, মাত্র 400 ভাই আর বোনায় ধরে 4 জন ব্যক্তি মৃত ব্যক্তি যাপন করছে, বাকি লোক মাটি দেওয়ার সময় পাওয়া গেল না। তার মনে কি কষ্ট হবে না যে এত লোকের হাতে মাটি পাওয়ার যোগ্য আমার বাপের ছিল না? কথা একটু বলুন। আর এই ব্যায়াম কেন আসলো আজকে? এই ব্যায়াম কেন আসলো? যে জানাজা পড়ার পরে সব আমরা চলে যাই, মাটি দিতে ঘৃণাবোধ করি। কেন আগে এই পরিস্থিতি আসলো? আমরা মূল্যায়ন করে না দিই, স্বাধীনতা তো হয়নি, কাজে তো হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তিবাইল জানাইজি, মৃত ব্যক্তির তোমরা অনুসরণ করো। আরবি ভাষায় জানাজাকে জানাজা বলা হয়, যার অর্থ হলো সমবেদনা জানানো, সমবেদনা। যার অর্থ হলো কাফন যদি না কেনার মতো ক্ষমতা থাকে, গরিব মানুষ মারা গেছে, তুমি পাশের বাড়ির মানুষ, অর্থ সম্পদ আছে, তুমি মুসলমান, সুতরাং তাকে তুমি কাফন দাও তোমার পয়সা দিয়ে। 3 নম্বর জানাজার অর্থ হলো খাটিয়ে ধরা, কবর খনন করা, জানাজা নামাজ পড়া, কবরে নামানো, দাফন করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এতগুলো অনুষ্ঠান এই মৃত ব্যক্তির সঙ্গে যুক্ত আছে। যারা পূর্ণাঙ্গভাবে আদায় করবে আল্লাহ তাদের দুটো অহৎ পরিমাণ সওয়াব দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত সাথে বুঝে কাজ করে আরে সমবেদনা কেমন? আজকে ছোট্ট বাচ্চা আছে, তার আব্বা মারা গেল, অথচ আমরা ভাই ভাই তো চাচতো ভাই আসেনি, জানে মানুষ মারা যেতে হয়, মারা গেছে, কিন্তু না ওই বাচ্চার প্রতি সমবেদনা, তার মায়ের প্রতি সমবেদনা জানানো, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা তো ইসলাম শিখিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ নবী তিনি প্রতিনিধিত্ব করেননি, রাসূলের চাচাতো ভাই নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী তিনি ভাই ছিলেন। ওই যুদ্ধে তাকে সৈনিক করে প্রতিনিধি করে পাঠানো হয়েছিল। যখন মুতার যুদ্ধে হযরত জাফর শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী তিনি মদিনা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন কি হযরত জাফর তিনি শহীদ হয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার কিছুক্ষণ পরে হযরত জাফরের বাড়িতে গিয়ে তিনি হাজির হয়েছেন। আর হযরত জাফরের বিবি নাম হচ্ছে ফাতেমা বিনতে কায়েস। তাকে সম্বোধন করে বলতে থাকলেন, ওগো জাফরের বিবি, জাফরের বাচ্চাগুলো কোথায় আছেন? আল্লাহ নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে জাফরের দুটো ছেলে মেয়েকে নিয়ে তানার বিবি এসে আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চা দুটো করে করে নিয়ে এখানে ওখানে চুমা দিতে থাকলেন, চোখের পানি ফেলতে থাকলেন। হযরত জাফর শহীদ হয়েছেন, তানার বিবি আল্লাহ নবীর চোখের পানি দেখতে পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার স্বামী কি দুনিয়াতে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী তার বিবির এই ব্যথা বড় কথা শুনে জবাবটা দিতে পারলেন না, চোখ থেকে বেশি বেশি পানি পড়তে থাকলো। হযরত জাফরের বিবি বুঝতে পারলেন স্বামী দুনিয়াতে নয়, শহীদ হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে থাকলেন, হায় হায়, আমার বাড়িতে আজকে বড় বিপদ এসে গেছে, আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। আল্লাহ নবী জাফরের যে বাচ্চার মুখে মারলেন, তিনি চিৎকার করে কাঁদতে নিষেধ করলেন। এমন অবস্থায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাশের বাড়িতে গিয়েছে, হযরত জাফরের বাড়িতে এসে হাজির হয়ে চিৎকার করে কাঁদছেন, আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়? আল্লাহ নবী বললেন, ও ফাতেমা শোনো, চিৎকার করে কাঁদতে নয়, চিৎকার করে কাঁদতে নয়, জাফর শহীদ হয়ে গেছে। আমি জিবরাইলের কাছে জানতে পেরেছি আল্লাহ পাক জাফরের আত্মাটাকে জান্নাতের চড়ুই পাখি বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ও ফাতেমা আমার, যে সমস্ত মহিলারা এসেছে এই বাড়িতে জাফরের জন্য, কান্নার জন্য, তাদের চিৎকার করে কাঁদতে নিষেধ করে দাও, তাদের জমিনে মাথা ঠুকতে নিষেধ করে দাও, তাদের মুখের জামার বোতামগুলো ছিঁড়তে নিষেধ করে দাও, তাদের মাথার চুলগুলো ছিঁড়তে নিষেধ করে দাও, তাদের হাতের চুড়িগুলো ভাঙতে নিষেধ করে দাও। এইরকম বিলাপ করে কাঁদনা আমি রাসূলুল্লাহ পছন্দ করি না।
রাসূল পাক জানিয়ে দিলেন আন্নাল মাইয়াতা ইউআযযাবু মিন বাকায়া আহলিহি। মৃত ব্যক্তির শোকে যদি জীবিত মানুষেরা পরিতাপ করে কাঁদে, ওই মৃত ব্যক্তির কান্নার শোকে যদি জীবিতরা পরিতাপ করে কাঁদে, এই কান্নার কান্না তাদের কবরে শাস্তি দেওয়া হবে। কোন পরিতাপের কান্না? রাসূল বললেন আন-নাইফাতু মিন আমালিল জাহিলিয়াত, যারা অজ্ঞতা যুগের মতো কান্না কাঁদে, ওই কান্নার কারণে কবরের শাস্তি দেওয়া হবে। অজ্ঞতা যুগের কোন কান্না ছিল? কান্নার লোক যদি কোনো বাড়িতে না থাকতো, 20-20টা মেয়ে ছেলে পয়সা দিয়ে ভাড়াই করে নিয়েছে, মৃত ব্যক্তির সুখের জন্য কাঁদতে বলা হতো। তারা কাঁদতে কাঁদতে জমিনে মাথা ঠুকতো, কপালটা তারা ভুলিয়ে ফেলত, হাতের চুড়িগুলো ভেঙে ফেলত, জামার বোতাম ছিঁড়ে ফেলত, মাথার চুল ধরে টানাটানি করতো। আল্লাহ নবী বললেন এই সুখের কান্না পরিতাপের কান্না মৃত ব্যক্তির জন্য ক্ষতির কারণ। যে নবী বললেন মৃত ব্যক্তির জন্য কান্না যা করা যাবে না, সেই নবীর চোখ থেকে বিনা শব্দে পানি আসছে। এটাই ছিল রাসূল পাক হযরত জাবেরের বাচ্চাদের জন্য সমবেদনা জানানো, সমবেদনার কান্না। এখন আমাদের কি সমাজ, ভাই যদি মরে যায়, চাচা যদি বেঁচে থাকে, চাচার কর্তব্য কি হবে? এই বাবারা বাচ্চাদের একটু দেখা লালন পালন করা না, যত রকম আইন আদালত আছে খুব কায়দা করে করে এই ভাই আর ভাইজি আর ভাইপো আর ভাইয়ের বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা, তাদের জায়গা জমি ঠিক থাকে। কোনটা কর্তব্য? তাহলে মরে যাওয়ার পরে একাধিক দায়িত্ব আছে, এরই নাম হলো জানাজা, এর নাম হচ্ছে সমবেদনা। যে রাসূল বললেন চিৎকার করে কাঁদতে পারবে না, সেই রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কেন? আজ যে দুটো বাচ্চা এরা এতিম হয়ে গেছে, এদের আব্বা শহীদ হয়ে গেছে। এতিম কাকে বলে? ঘুমাচ্ছে, সামনের দিকে লোক ঘুমাচ্ছে। এখন 11টা বাজে যদি ঘুমায় কি হয়? কথা একটু বলুন, এতিম কাকে বলে? এতিম এই একটা লোকের বয়স 30 বছর 40 বছর, তার বাপ মানে এতিম। তাহলে নাবালক অবস্থায় যদি বাপ অথবা মাকে হারায় সে হচ্ছে এতিম। আর সাবালক পরে যদি বাপ না হারায় তারা এতিম না, তাহলে সারা পৃথিবীর সব মানুষকে এতিম হয়ে যাবে। কার বাবা বেঁচে আছে? সবার বাবা বেঁচে আছে? নেই। তাহলে নাবালক অবস্থায়, সাবালক হওয়ার আগে, সাবালিক হওয়ার আগে যদি বাপ অথবা মা মরে অথবা বাপ মা দুটোই মরে, সেই বাচ্চা হবে এতিম। আর এতিমের পাশে সমবেদনা জানানো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বুখারী শরীফে হাদিস পাকে এসেছে, সাবির নাম হচ্ছে বাশীর, তার বাপের নাম হলো বারাবার। মক্কার বুকে বসবাস করে নবীজি আমার হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, এই বশীরের আব্বা ছিল একজন কাঠুরিয়া। জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে, জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে সংসার চলে যায়। স্বামী স্ত্রীতে কালমা পড়লেন, ঈমানওয়ালা হলেন। এক সময় ছোট্ট বাশীর সে জানতে পারলো তার আব্বা জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে, আর বশীরের মা বাড়িতে আছে। বশীরের মা হলো ঈমানওয়ালা, বশীরের বাপ কারবালা হলো ঈমানওয়ালা। জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। মক্কার কিছু নারী, দুর্বৃত্ত নারীরা ওই বশীরের মাকে ধরে নিয়েছে, মারতে 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 তাকে দুনিয়ার মুক্তি বিদায় দেয়, শহীদ করে দেয়। ছোট্ট বশীর জানতে পারলো তার মাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে। জঙ্গল থেকে যার তার পিতা যখন তারা ফিরে আসলো, ছোট্ট বাচ্চা ছুটে ছুটে গিয়ে আব্বার পাশে দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্বা যান বলুন বলুন, আমার মাকে মক্কার মেয়েরা, আমার মাকে মক্কার মানুষেরা কেন মেরে দিয়েছে? কারাবার বাক হয়ে যায়। সবে মাত্র জঙ্গল থেকে ফিরেছেন, কাজের বোঝা নামিয়েছেন, বিবির কাছে যাবে, গল্প করবে, পানি পান করবে, কিন্তু সেই দিনে কিন্তু সংবাদ শুনতে ছেলের কাছে নিশ্চয় নিরুত্তর হয়ে ঘরে ভিতরে প্রবেশ করে গিয়ে দেখেন ওই বিবির থর দেহ নিয়ে জমিনে ঘরের ভিতরে পড়ে আছে। জানতে পারলো মক্কার কাফেরেরা তার বিবি কালমা পড়ানোর জন্য তাকে অত্যাচার করে মেরে দিয়েছে। দাফন দাফন হয়ে গেল। ছোট্ট বশীর একদিন যাওয়ার পরে বাপের কাছে আবদার করে, আব্বা যান, যে গ্রামে বসবাস করলে নির্মমভাবে মায়ের মতো মৃত্যুবরণ করতে হবে, সুতরাং মক্কা ভূমি পরিত্যাগ করে মদিনা চলে যাওয়ার প্রয়োজন আছে। ওই বাচ্চা ছেলেটির কথা শুনে বশীরের আব্বা যান কারাবাও বশীরকে সঙ্গে নিয়ে মক্কা
মক্কা থেকে মদিনার দিকে পাড়ি দিলেন। 13 থেকে 15 দিন পরে হিজরত করে মদিনার বুকে হাজির হয়ে গেলেন। ছোট্ট 4 বছরের বাচ্চা আল্লাহ নবীর কাছে মদিনায় গিয়ে হাজির হয়ে ছলছল চোখে তাকিয়ে কেঁদে ফেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার বুকে মাকে রেখে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, মাকে কেন মৃত্যুবরণ করতে হলো? মক্কার মানুষেরা কেন আমার মাকে শহীদ করে দিল তা আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে মা বলার মতো আমার কাছে আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কেন ওই মক্কার মানুষেরা মেরে দিয়েছে? আল্লাহ নবী ছোট্ট বাচ্চাটাকে কোলে জড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে দুগালে চুমা দিয়ে বলেছিল, বাশীর, দুনিয়ার বুক থেকে তোমার মা বিদায় নিয়েছে, মক্কার বুকে যাকে দাফন করে রেখে এসেছো, মদিনাতে যখন হাজির হয়েছো, আমি রাসূল আমার বাড়িতে তুমি লালিত পালিত হবে, আমার বিবি আয়েশা তোমার মা হয়ে যাবে, দুনিয়ার বুকে আর মায়ের কষ্ট তোমার হবে না। এইভাবে বাপ বেটা আল্লাহ নবীর বাড়িতে থাকতে থাকতে হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কারাবাকে যুদ্ধে পাঠিয়ে দিল। ছোট্ট বসির থাকে নবীজির বাড়িতে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, আর কিন্তু নিজের আব্বাকে সে দেখতে পায় না, নিজের পিতাকে সংবাদ পায় না। চিৎকার করে করে আর বলে, খালাফা দাবি ইয়া রাসূলুল্লাহ, খালাফা দাবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কি আর ফিরে আসবে না? মক্কার বুকে মাকে রেখে এসে হারিয়ে ফেলেছি, মদিনার বুকে এসে কি আব্বাজিকে হারিয়ে ফেলবো? আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই তোমার আব্বা ফিরে আসবে। 1-1.5 মাস পার হয়ে গেল, আর তার আব্বাকে দেখতে পায় না। রাসূল বলতে পারেন না তোমার আব্বাজি যুদ্ধে শহীদ হয়ে গেছে। এক সময় বালক মদিনার মসজিদের ধারে ঘোরাঘুরি করে হঠাৎ কানের সংবাদ পেয়ে গেল। কি সংবাদ পেয়ে গেল? একদল কাফেলা সিরিয়া থেকে তারা মদিনায় ফিরে আসছে। ওই বাচ্চা ছেলেটি চিন্তা করলেন, আমার আব্বা হয়তো ব্যবসার জন্য বিদেশে গিয়েছিলেন, কাফেলার সঙ্গে আসছেন, সুতরাং আমি যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাই, কাফেলার সঙ্গে উটের সঙ্গে যখন আমার আব্বাজি আসবে, আমি পাহাড়ের উপর থেকে আব্বাকে দেখতে পাবো, চিৎকার করে ডাকবো, আমার আব্বা কোলে তুলে নেবে, দোগালে চুমা দিয়ে দেবে, আমি আমার আব্বা সেটা মিটিয়ে নেব। এই কথা চিন্তা করে করে পাহাড়ের কিনারে হাজির হয়ে গেল। এক এক করে 17 থেকে 18 জন উটের উপরে সালামি হয়ে কাফেলা এক এক করে চলে যায়, কিন্তু বসি তারা বাকি দেখতে পায় না, খুঁজে পায় না। হঠাৎ মদিনার মসজিদে আসরে আজান হয়ে গেল। বসি ছুটে 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 মদিনার মসজিদে এসে দরজার পাশে সে আড়ালে লুকিয়ে গেল আত্মগোপন করে। আমার আব্বাজি যদি নবীজির পিছনে নামাজ আদায় করে নামাজ শেষ করে যখন দরজা থেকে বার হয়ে যাবে, আমি আমার আব্বাকে দেখে শেষে আমি আশা মিটিয়ে নেব। এই ভেবে দরজার আড়ালে লুকিয়ে গেল। আসরে নামাজ শেষ হয়ে গেল। এক এক করে সাহাবীরা মসজিদ থেকে বার হয়ে গেলেন। নবীজি সব শেষে যখন মসজিদ থেকে বার হয়ে আসছেন, ওই সময় দেখছেন দরজার আড়ালে ছোট্ট বসির আত্মগোপন করে আছে। আল্লাহ নবী হাতটা তাকে ধরে ফেললে, হে বসির, মসজিদের মধ্যে তুমি এসেছো কেন? তুমি তো বাচ্চা ছিলে, তোমার খেলার প্রয়োজন ছিল মসজিদের বাইরে। বসির কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেলার ভিতরে আব্বাকে পেলাম না, মদিনার মসজিদে আব্বাকে পেলাম না, খালাফা দাবি ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়াকুনা ইয়াতীমা, আমি কি ইতিম হয়ে গেলাম? মক্কার বুকে মাকে হারিয়েছি, মদিনার বুকে আব্বাকে দেখতে পাই না, আব্বাকে ফিরে পাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ইতিম হয়ে গেলাম? আল্লাহ নবী 4 বছরের বাচ্চাকে কোলে তুলে নিয়ে নবীজি মাথাটা নিচু করে ফেললেন। চোখ থেকে আল্লাহ নবী সমবেদনার কান্না এসে গেল। নবীজি বলতে থাকলেন, লা তাকুল মিসলু হাযা, আনা বাকা মুকা আয়েশা, লা তারদা লা তারদা, ওয়ালা বাশীরা নারাজি মিসকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার চিন্তা সঠিক, মক্কায় তোমার মা শহীদ হয়ে গেছেন দ্বীনের জন্য, ঈমানের জন্য। মদিনায় তোমার আব্বাজি শহীদ হয়েছেন শত্রু পক্ষের দ্বারা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আমি রাসূল তোমার কাছে কষ্টের কথা বলতে পারিনি, কিন্তু আজকে তোমার উদ্ভাবনটা সঠিক হয়েছে। কাফেলার মধ্যে আব্বাকে পেলে না, মদিনার মসজিদে নামাজের মধ্যে আব্বাকে পেলে না, তোমার চিন্তাটা সঠিক হয়েছে। তবে বসিকে ধরো, আমি রাসূল আজ থেকে তোমার আব্বার মতো আব্বা হয়ে গেলাম, আর আয়েশা তোমার মায়ের মতো মা হয়ে গেল। তুমি কি তা বলে তুই বলে দাবি করতে পারবে? সঙ্গে সঙ্গে বলেছিল, বলো, আনা রাদি মিনকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্বাকে হারিয়ে যদি আপনি আব্বা হয়ে যান, মাকে হারিয়ে যদি আম্মা জান আয়েশা মা হয়ে যায়, আমি আর কোনোদিন এতিম বাচ্চা বলে থাকবো না, আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এ ছিল নবীজির সমবেদনা। মানুষ মারা গেলে আমরা দেখতে যাই, চলে যাই না, কত বলুন, মানুষ মারা গেলে প্রতিবেশী হোক, আত্মীয় হোক, পাড়ার লোক হোক, মারা গেলে আমরা দেখতে যাই না, যাই না? কেন যাই?
কেন যাইনি? খবর নিতে যাইনি। তাহলে সমবেদনা জানাতে কখন জানাতে হবে, কখন মাটি দেওয়া হবে, কে কাপড় কিনতে যাবে, কে আত্মীয় স্বজনের বাড়ি খবর দেবে, কে কবর খুলবে, এই এতগুলো আলোচনা নিজ ব্যক্তিকে কেন্দ্র করে হয় না, হয় না? হ্যাঁ, আর এই ক্ষেত্রে কিছু লোক নেতৃত্ব দেয়, হয় ইমাম সাহেবের নেতৃত্ব দিতে হয়, আর নতুবা যিনি পাড়ার একটু মুরব্বী মানুষ আছেন তিনি নেতৃত্ব দেন। আর এই সমবেদনা জানানো, এই সহযোগিতা করার নাম হচ্ছে জানাজা। কিছু লোক আছে মুখ দিকে আর উঁকি মেরে চলে আসে, কখন মাটি হবে, কে কাপড় কিনতে যাবে, কে খবর খুলবে, কে কুড়িবাড়ি খবর দেবে, এই সমস্ত কোনো আলোচনাই হয় না। যায় আর মুখটা দিকে চলে আসে, শেষবারের মতো মারা গেছে, যাই মরা মুখকে একটু দেখে আসে। আর এই মরা মুখ দেখে বাড়িতে ফিরে আসার নাম কি সমবেদনা? আমার কথা ঠিক আপনারা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? পাশে বাড়ি যদি বলে যায় একদম যাওয়া যাবে না, মাইকে হাঁকবে, চারটে জানাজা চলে আসুন, সে সময় বাড়িতে বার হবে, এর নাম সমবেদনা। আজ সেই পরিবেশ আমাদের কাছে এসে গেছে। যদিও এখানে হয়, অন্য জায়গায় হচ্ছে, অন্য জায়গায় হয় না, আরেক জায়গায় হচ্ছে। সমবেদনা জানানোর মানুষের আজকের অভাব হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী তাই বললেন, এক মুসলমান আর এক মুসলমানের যদি 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মানুষ মরে যাওয়ার পর থেকে নিয়ে তার কবরখানা পর্যন্ত পৌঁছে যেতে যত সহযোগিতার জায়গা আছে, সহযোগিতা করার নাম হচ্ছে জানাজা। এই ভালোবেসে বন্ধুত্ব সহকারে যদি কোনো মুসলমান মুসলমানকে জানাজা পড়ে, 2টা ওহদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন বলে সুবহানাল্লাহ। আরেকটি সমবেদনার কথা বলছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? রাসূলুল্লাহ চাচা। আবার হ্যাঁ, আপনার কথাটাও ঠিক। হযরত হামজা রাসূলুল্লাহর চাচা হলো আবার দুধ ভাই ছিলেন, সমবয়স্ক হওয়ার জন্য চাচা ভাই বই একই নারী দুধ পান করেছিলেন। তাহলে একদিকে চাচা, অন্যদিকে দুধ ভাই, অন্যদিকে একজন বিশিষ্ট সাহাবী। উহুদের যুদ্ধে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী ওই যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, মাথা মুবারক ফেটে গিয়েছিল, ডান্ডা মুবারক শহীদ হয়েছিলেন। সে নবীজি আহত অবস্থায় বসেছিলেন। চারিদিকে সাহাবা হুজুরা যখন গিয়েছিলেন এমত অবস্থায় আল্লাহ নবী নিজের চাচা হামজার কথা মনে পড়ে গেল। তিনি বলতে থাকলেন, আই না আমি হামজা, তাই না আমি হামজা, আমার চাচা কোথায়, আমার চাচা হামজা কোথায়? চাচার কথা মনে পড়ে গেছে। কিন্তু সেই অবস্থায় হযরত হামজা তিনি ময়দানে শহীদ হয়ে পড়েছিলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দান করেন, আপনার চাচা আমার চাচা হামজা কোথায়, আমি একটু ঘুরে দেখে আসবো। আল্লাহ নবী তিনি অনুমতি দিলেন। যাওয়ার পরে চলে গেলে হযরত আলী যুদ্ধের ময়দানে খুঁজতে গিয়ে দেখলেন এক জায়গায় হযরত হামজা শহীদ হয়ে পড়ে আছেন। তার নাকের ডগাটা কাটা আছে, জিভের ডগাটা কাটা আছে, তার বুকটা ফেলে দেওয়া আছে, কলিজা নাই, নাড়ি ভুঁড়ি বার করা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা থেকে তিনি কাঁদতে কাঁদতে ফিরে এসেছেন। হযরত হামজাকে শহীদ করা হয়েছিল, কোন ব্যক্তি শহীদ করেছিল? তার নাম হচ্ছে ওয়াহাশী। এ ছিল কি একজন গোলাম, কার গোলাম? রাসূল পাকের শাশুড়ির নাম হচ্ছে হিন্দা, হিন্দার গোলাম, হিন্দার পিতা। তিনি মারা গিয়েছিল কোথায়? বদরের যুদ্ধে। অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে কতল করেছিলেন। সে ব্যক্তি প্রতিশোধ আদায় করার জন্য ওই ওয়াহাশী বলে গোলামটাকে, রাখালটাকে কিনে নিয়ে নিজের বাড়িতে লালন পালন করে তাকে ধারালো অস্ত্র দেওয়া হয়েছিল। আর সেই ওয়াহাশী উহুদের ময়দানে হযরত হামজাকে শহীদ করেছিল। শহীদ করার পরে ওই হিন্দা তার পিতৃ প্রতিশোধ আদায় করার জন্য নাকের ডগাটা কেটে নিয়ে, কানটা কেটে নিয়ে, জিভটা কেটে নিয়ে, ঠোঁটের কিছু অংশ কেটে নিয়ে কলিজা বার করে চিবিয়েছিল, আর বাকিটা হাত করে গলায় করে খুশি প্রকাশ করেছিল। এরপরে আহত নয়, ওই শহীদ অবস্থায় ক্ষতবিক্ষত চেহারাটা যুদ্ধের ময়দানে পড়েছিল। হযরত আলী ফিরে এসে দেখে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাচা হযরত হামজা শহীদ হয়ে গেছেন, আমাদের চাচা হামজা শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী ওই কথা শুনে তিনি চাচার জন্য কেঁদেছিলেন। যে নবী বললেন, ও মেয়ে ছেলেরা জাফরের জন্য চিৎকার করে কাঁদতে পারবে না, জাফরের জন্য বুকে হাত মারতে পারবে না, জাফরের জন্য মুখ তোমরা কপাল ফাড়াতে পারবে না, জাফরের জন্য চুরি ফাড়াতে পারবে না। সেই রাসূল নিজের চাচা হামজার জন্য তিনি কাঁদছেন, মুখে শব্দ নাই, চোখ থেকে পানি জড়িয়ে জড়িয়ে পড়ছে। আল্লাহ নবীর কান্না দেখে সাহাবীরা কেঁদে
ফেললেন, হযরত হামজা শহীদ হয়ে গেছেন। এমন অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আপনি চলে যান, আমার রাসূলকে গিয়ে আপনি সান্ত্বনা দিয়ে আসেন। আমার নবী হামজা শোকে তিনি ব্যথিত হয়ে ক্রন্দন করছেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্নার কারণে আল্লাহ পাক তিনি ব্যথিত হয়ে গেছেন। হাজারে হাজারে ফেরেশতা আসে, নিজে তারা দুঃখিত অবস্থায় সিজদায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। হযরত রাসূল পাক বলেছেন, জিবরাইল আমার চাচা শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, কিন্তু শহীদ করার পরে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার নাক কাটা হয়েছে, চোখ কোবড়ানো হয়েছে, কান কাটা হয়েছে, জিভ কাটা হয়েছে। আমি সেই চাচার ক্ষতবিক্ষত অবস্থা শুনে আমি রাসূল তাকে কেড়ে ফেলেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কান্না বন্ধ করেন, আপনার জন্য একটা বড় সুসংবাদ আছে। ইন্না আম্মাকা হামজা সাইয়্যিদুশ শুহাদা, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, আমাকে দিয়ে একটা সুসংবাদ পাঠিয়েছে। আপনি হামজার জন্য যদি কান্নাটা বন্ধ করেন, আজ থেকে হামজা শহীদ হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ শহীদ হবে, হযরত হামজাকে আল্লাহ পাক শহীদের নেতা বানিয়ে দিয়েছে। ছেড়ে বলি সুবহানাল্লাহ। এ ছিল সমবেদনা রাসূলের। কিন্তু আমরা যে সমাজে বাস করি, ব্যবসায়িক আলোচনা করলে কিন্তু মানুষের একটু মাথা আপনাদের লাগবে। চাচার ভাইপোর ঝগড়া ছিল যে দুনিয়ায় বসবাস করতে গিয়ে, ব্যবসায়িক কারণে হোক, জায়গা জমির কারণে হোক, সাংসারিক কারণে হলো। এখন চাচা ভাইপোর বেশ কিছুদিন কথাবার্তা বন্ধ ছিল যে, এখন চাচা যদি মরে যায়, ভাইপোর সমবেদনার জন্য দেখতে যাবে, অনেকে রিয়েক্ট করে ফেলে, এত অবস্থায় কথা বলিনি, খোদার কথা মরে গেলে মাটি দেবে। জানতে অবস্থায় কথা বলিনি, খোদার কথা মরে গেলে মাটি দেব না। এ মুসলমান মুসলমান কথা একটু বলুন, আপনারা করেন না, এটা ঠিক কথা, কিন্তু বাজারে তো ঘটছে, পাঁচ পানি থেকে ঘুমাচ্ছে, ওয়াজ কোথায় করতে শরীফ মাওলানা سيدنا مولانا محمد खुदा के दिल में जब हजरत लेके आया हो, जो दौलत लुट नहीं सकते वो दौलत लेके आया हो। शके वल मुजबिन आकर के आमत की दिन कहेगा ये दिन आ जाओ, न खबरों में शपथ लेके आया हूँ। सैयदना मौलाना मुहम्मद वअला सैयदना मौलाना मुहम्मद। আপনারা একটু কথা বলে সাহায্য করবেন। আপনি এদিকে কবর খোলা হয়, টাকা পয়সা দিতে হয়, যে কবর খোলে। বলছি, আমার একটা কথা আছে, যে আপনি বললেন যে দুটো সন্তান আছে, বাপ মারা গিয়েছে, তা সে সম্পত্তি পাবে কিনা? সম্পত্তি, হ্যাঁ, ক্লিয়ার করলেন না তো। সম্পত্তির বিষয়ে ওটা তো আলোচনা করিনি, আলোচনাটা আলাদা দিক। আপনি যদি কিছু জানার থাকে বলেন। ওই যে ধরো দুটো বাচ্চা আছে, বাপ মারা গেছে, হ্যাঁ, এখন সে বাচ্চাগুলো হয়তো দাদুর কাছে আছে, হ্যাঁ, সে বাচ্চা সম্পত্তি পাবে কিনা সেটাই। বাপের সম্পত্তি ছেলে পাবে, আর দাদু বেঁচে থাকলে যদি বাপ মরে যায়, দাদুর সম্পত্তি ছেলে নাতি পাবে না। পাবে না? না। আচ্ছা, কেন পাবে? যদি আপনি বলেন কেন পাবে না, হ্যাঁ, সেটা তো কথা আছে। এখন ধরুন দাদু বেঁচে আছে, গরিব মানুষ, ভ্যান চালিয়ে চালিয়ে দাদু দুটো ছেলে মানুষ করেছে। এখন বড় ছেলে বড় হওয়ার পরে তার একটা ছেলে ছিল, লেখাপড়া শিখিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, এখন হাই স্কুলে চাকরি পেয়েছে, 45,000 টাকা বেতন আছে। দাদু কিন্তু ভ্যান চালানো বড়। এখন ওই মাস্টার বসার বাপ মরে গেছে, দাদু বেঁচে আছে। এখন দাদু যদি নাতির কাছে বলেন, নাতি শোন, তোর বাপের আমি মানুষ করেছিলাম, আর তোর বাপ তোকে মানুষ করেছে, তুই চাকরি পেয়েছিস, 45,000 টাকা মাইনে পাস, আবার মাসে মাসে 5,000 টাকা করে হাত খরচা দিবি, নাতি দাদু দেবে? যতটুকু ছেলেগুলো তার আর সন্তানের আমার ছেলে। কথার উত্তরটা দেন।
নাতি কি প্রতি মাসে দাদুর 5,000 টাকা করে হাত খরচা দেবে? তাহলে বাপের সঙ্গে ছেলে রক্তের সম্পর্ক, অর্থ সম্পর্ক অরিশন হয়, দাদুর সাথে নাতি অরিশন হয় না। তাহলে নাতির সম্পত্তি যেমন দাদু পেতে পারে না, ঠিক দাদুর সম্পত্তি বাপ যদি মরে যায় নাতি পেতে পারে না। 1 নম্বর কারণ। 2 নম্বর, এখন ধরুন এই লোকটার নাম আব্দুল সালাম, এর বড় ছেলের নাম আব্দুল কালাম, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। এখন আব্দুল সালামের একটা ছেলে আছে, 1 বছর বয়স, আব্দুল সালাম মরে গেল, আর দ্বিতীয় ছেলে বেঁচে থাকলো, ইনি বাপের সম্পত্তির অরিশন হয়। বাপ মরা নাতি সম্পত্তি পায় না। এখন পাড়ার লোক এসে বিচার করে দিল যে দেখো মুরব্বী, তোমার বড় ছেলে বেঁচে থাকলে সম্পত্তি পেত, আর সুতরাং যখন বড় ছেলে মরে গেছে 5 বিঘে জমি তুমি এই তোমার নাতিটাকে দিয়ে দাও। শরিয়া দৃষ্টান্তে পায় না, মানবতায় দিল 5 বিঘে। এখন এই যে বড় বউ বেঁচে আছে, ছেলের মা ভালো গায়ে গতর আছে, ছোট বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি থাকবে, নাতিটা নিয়ে নিজের ছেলেটাকে দিয়ে চিন্তা ভাবনা করবে আমি যদি বাপের বাড়ি যাই, অন্য জায়গা দিয়ে করলে আমার জীবনটা শুনে চলে যাবে। এরকম বলছে ওই জমি পাওয়ার পরে মা ওই বাচ্চাটাকে নিয়ে চলে যায়, 5 বিঘে সম্পত্তি দাদু দিল, ওই সম্পত্তি নিয়ে মা যদি বাপের বাড়ি চলে যায় কেউ আটকাতে পারবে? এই জন্য পায় না। আর সম্পত্তি ভাই পায়, ভাই মরে গেলে ভাই তো পায়, কিন্তু এই বাচ্চাকে নিয়ে যে ভার বউ বাপের বাড়ি চলে গেল, ওই সম্পত্তি কি আবার এই ছেলে দেওয়ার পাবে? এরকম একাধিক কারণ আছে, সেজন্য দাদুর সম্পত্তি নাতি পায় না, বাপ যদি মারা যায়। কোরআন পাকে এক জায়গায় ছোট্ট একটি আয়াত আছে, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি তোমরা ঝিড়কি দিও না, দুর্ব্যবহার করো না। এখন ধরুন 2টো ছেলে, আর এই বাপের 50 বিঘে জমি আছে, 2টো ছেলে কত পাবে? 50 বিঘে জমি আছে, 2টো ছেলে কত পাবে? আর কিছু যা ভুল ঠিক আছে কিছু বলে। বাপের 50 বিঘে জমি আছে, 2টো ছেলে কত পাবে? 25 করে। আর এই লোকটা বুড়ো বয়সে কি ভ্যান চালিয়ে খাবে? 2টো ছেলে কেউ জমি নিলে ভাগ দিল না, কি হবে? মানে শরিয়াত বলছে জীবিত অবস্থায় যদি সম্পত্তি বন্টন হয়, মূল সম্পত্তি থেকে 6 ভাগের 1 ভাগ পাবে বাপ। 50 বিঘে যদি 6 দিয়ে ভাগ করা যায় কত পাবে? 6 48, বাপ পাবে 8 বিঘে, 42 বিঘে থাকলো। যদি এদের মা থাকে, স্বামীর সম্পত্তি ছেলে মেয়ে থাকলে বউ পাবে 8 ভাগের 1 ভাগ। তাহলে 50 বিঘে সম্পত্তি 8 দিয়ে ভাগ করলে কত হবে? 6 48। তাহলে বউ কত পাবে? 6 বিঘে। 6 বিঘে পেল বউ, বাপ পেল কত? 8 বিঘে। এখন বউ মারা গেছে, এখন ধরে বাপ পেল 8 বিঘে, থাকলো 42 বিঘে। 2টো ছেলে 21 বিঘে 21 বিঘে করে পাবে। তাই কিন্তু এই বড় ছেলেটা তো মারা গেছে, এর ছেলে আছে পায় না, সব পায় এই সম্পত্তি। এই ক্ষেত্রে দাদু যদি তার 8 বিঘে সম্পত্তি থেকে নাতিকে 6 বিঘে যদি দরদ করে দেয়, কেউ আটকাতে পারবে? এটা হলো মানবতা, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কিন্তু অরিশান সূত্রে পায় না, দাদুর সম্পত্তি যেমন দাদু পায় না, ঠিক বাপ আর নাতি দাদুর সম্পত্তি যেমন অরিশান হয় না। অনেকে পড়ার পরে বিরাট শোনার পরে আল্লাহ পাকের বিচার আছে, কোরআনে এসেছে ইতিমের ভালোবাসা, সেই আল্লাহ বাপ হারা বাচ্চার জন্য অংশ রাখেন। এটা আপনার কথা নয়, সমাজের কথা, কিছু জ্ঞান মানুষ আছে। যাই হোক, আমি যেটা আলোচনা রাখছিলাম সেটাও তো আমি উল্টোপাল্টা ফেলেছি। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কি আলোচনা রাখছিলাম? দেখে আপনাদের স্মরণশক্তি বেশি কি আমার বেশি? কবর খুললে টাকা দিতে হয় কিনা, এটাই মূল প্রশ্ন ছিল। তা আপনাদের কি কবর খুললে পয়সা করে দিতে হয়? যে কবর খুলে দিতে হয় না, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে যেখানে সরকারি গোরস্থান আছে, যারা কবর খুলে মাইনে পায়, বেতন পায়,
রাসূল একটা বেতনের কথা বললেন, কি বেতন? قال أبا بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حفر قبرا بنى الله بيتا في الجنة ومن كفن ميتا ألبسه الله خلال من خلال الجنة ومن غسل ميتا خرج من جنبه آمنت يوم بطن أمه। নবী পাক বললেন, যদি কোন মুসলমান মারা যায়, মুসলমান মারা যাওয়ার পরে যদি কোন মুসলমান ভালোবেসে বন্ধুত্ব সহকারে ওই মুসলমানটা দাফন করার জন্য যদি কবর খনন করে, আল্লাহ পাক ওই কবর করা লোকটার জন্য জান্নাতে ঘর দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান! কেন প্রতিদান কেন দিই? এখন আপনাদের এদিকে একজন লোক যদি সকাল 8টা থেকে বৈকাল 4টে কাজ করে, মাঠে কাজ করে, কত রোজ আছে? 400 না 600? 400-300। কখনো কখনো টাকা দিয়ে লোক আসে না, আগে দিন টাকা নিল, পরের দিন বলছে তোমার কাজ করতে যাবো, গিয়ে দেখা যাচ্ছে অন্য জায়গা। তাহলে পয়সা দিয়ে কাজ করার লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু একজন ব্যক্তি বললো আমার 10টা লোকের দরকার আছে, 400 জায়গায় 600 টাকা রোজ দেবো, এর বাড়িতে লোক কম হবে না বেশি হবে? বেশি হবে, 200 টাকা বেশি। আর রাসূল বললেন, মুসলমান যদি মুসলমানের জন্য কবর খনন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একটা পাড়ায় কবর খুলে জান্নাতে যাওয়ার লোক বজন আছে, সেই সেলিমতি চাচা যে বজন মরে একটা কবর খুলে। সব কাজে অগ্রগতি, সব কাজে উদ্যোগতি, আর শরীয়তের কাজগুলো হচ্ছে নিম্নগতি। তাই কিছু জোয়ান বন্ধু এগিয়ে আসা দরকার আছে। সহজ কাজের বিনিময়ে জান্নাতের প্রতিদান। তো রাসূল বললেন, যে ব্যক্তি কোনো মুসলমান মুসলমানের জন্য কবর খনন করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কোন মুসলমান যদি মারা যায় আর মারা যাওয়ার পরে কোন মুসলমান যদি সেই মুসলমানকে গোসল দেয়, আল্লাহ নবী বললেন, একটা মায়ের পেট থেকে দুনিয়াতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই নতুন বাচ্চা ভূমিষ্ঠ হওয়া বাচ্চার যায় যেমন কোনো গোনা থাকে না, তার শরীরে যেমন কোনো গোনা থাকে না, ঠিক তদ্রুপ কোনো মুসলমান যদি কোনো মুসলমান মারা যাওয়ার পরে তাকে গোসল দেয়, ওই লোকটি ওই রকম নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গরমের সময় গোসল দেওয়া, গোসল করা ভালো, খুব আনন্দ আছে, কিন্তু শীতের সময় আর 12টার সময় একটা লোকের গোসল দিতে হবে। হসপিটালে মারা গেছে, ক্যান্সার রোগী ছিল, কি কুষ্ঠ রোগী ছিল, রাতটা পার হলে আর শরীর ছুড়ে যেতে পারে, পচে যেতে পারে, রাত 12টার সময় গোসল দেওয়া হচ্ছে। আজকে কত মায়া, কত ভালোবাসা, কত ত্যাগ স্বীকার করে এক গ্রামের মানুষ আর একটা মৃত ব্যক্তিকে গোসল দিচ্ছেন। অনেক সন্তান আছে, গোসল দেওয়া যাবে না। অনেক রোগী আছে, কখনো কখনো ক্ষেত্রে নাকি কাপড় বেঁধে মানুষ দেখতে যায়, কিন্তু কাপড় দেখে আস্তে আস্তে চলে যায়, কেন? তার শরীরে দুর্গন্ধ আছে। এটা যদি মানুষের বাস্তব পরিস্থিতি হয়, তাহলে এক মুসলমান মারা যাওয়ার পরে আর এক মুসলমান যদি গোসল দিতে যায়, সে পাড়া প্রতিবেশী হিসাবে কতটা ত্যাগটান আছে। রাত 12টার সময় যদি শীতের সময় গোসল দেয়, কতটা কষ্টতার আছে। এই কষ্ট, এই ত্যাগ স্বীকার করে যে মুসলমানের পাশে দাঁড়ালো, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। যেমন একটা নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, তার যেমন গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। যদি কোন মুসলমান মারা যায়, সে যদি গরিব হয় আর কোন প্রতিবেশী যদি ধনী থাকে, ওই গরিবটা যদি কাপড় পরিয়ে দেয়, কাপড় কেনার টাকা দেয়, কাপড় কিনে দেয়, কিয়ামতের মাঠে যখন মানুষ কবর থেকে উঠবে, সিংহার যখন ইসরাফিল ফুঁক দেবেন, ওই কবর থেকে যখন দলে দলে মানুষ উঠবে, ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, খালি গায়ে কবর থেকে উঠবে, কোনো পোশাক থাকবে না, কোনো জামা থাকবে না। রাসূল বললেন যে দুনিয়ার বুকে কোনো গরিবকে গরিব হিসাবে আখ্যায়িত করে তার যদি মৃত্যুর পরে কফন পরিয়ে দেয়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে যখন কবর থেকে উঠবে, আল্লাহ পাক তার শরীরে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নীতি নিতে ব্যক্তি মারা যাওয়ার পরে তার প্রতি জীবিত মানুষের কর্তব্য। আমি বোঝানোর জন্য একটি ঘটনা আপনাদের কাছে রাখছি। রাসূলের যত সাহাবী আছে সব থেকে বড় সাহাবী কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। শুধু আবু বকর। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী, অন্যদিকে কে ছিলেন? রাসূল পাকের শ্বশুর শ্রেষ্ঠ খলিফা তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের সময় বিছানায় তিনি শয্যাশায়িত হয়ে আছেন, সারা গায়ে তার জ্বরের তাপ আছে। এমত অবস্থায় রাসূলের বেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের বেটি নাম হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি এনার আব্বার পাশে এসে হাজির হয়েছেন। হযরত আবু বকর বলতে থাকলো, বেটি আয়েশা বলো 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 বলো, আমার রাসূল কবে ইন্তেকাল করে গেছেন? হযরত আম্মা জান আয়েশা বললেন, আপনি রাসূলের সবথেকে নিকটের সাহাবী, আপনি সবথেকে রাসূলের নিকটের সাহাবী, রাসূল সম্পর্কে জানেন। আর আল্লাহ নবী কবে ইন্তেকাল করেছেন আমার প্রশ্ন করেন কেন? হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা বলো বলো, আমার রাসূল কবে ইন্তেকাল করেছেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়াউমাল ইসনাইন, রাসূল ইন্তেকাল করেছেন সোমবার। হযরত আবু বকর বললেন, বেটি আমি আবু বকর যদি সোমবার দিন ইন্তেকাল করি, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেছেন তা দিনের সঙ্গে মিলে যাবে। ও বেটি আয়েশা তুমি একটু বলো, আমার রাসূল যখন ইন্তেকাল করেছিলেন ওই রাসূল পাকের গায়ে কোন অসুখ ছিল? আম্মা জান আয়েশা বলেন, আল হুম্মা ও বিল হুম্মাই, আমার রাসূল যখন ইন্তেকাল করেছিলেন সেই সময় রাসূলের গায়ে জ্বরের তাপ ছিল। আবু বকর বলেন, বেটি আয়েশা আমি যদি সোমবার দিন ইন্তেকাল করি আর আমার গায়ে যদি জ্বর থাকে, আমার রাসূলের গায়ে জ্বরের তাপ ছিল, আমার রাসূল সোমবার ইন্তেকাল করেছেন, আমি সোমবার ইন্তেকাল করি, আমার গায়ে যদি জ্বরের তাপ থাকে, আমার রাসূলের পায়ের কাছে আমাকে একটু দাফন করে দেবে। আমার রাসূলের কটা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল বলো? আম্মা জান আয়েশা কেঁদে ফেলে বলেন, আপনি কেমন করে ভুলে যান রাসূলের কটা কাফন দেওয়া হয়েছিল? আম্মা জান আয়েশার কথা শুনে আবু বকর বলেন, আমার রাসূলের কটা কাফন দেওয়া হয়েছিল বলো? হযরত আবু বকর এই কথা বলেন, আম্মা জান আয়েশা বলেন, সালাসা আসহাবিহি কাফন রাসূলুল্লাহ, রাসূলের তিনটে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা আমার গায়েতে যে পিরানটা আছে এই পিরানটা আমার কাপড় হিসাবে বানাবে। আমার বাক্সে একটা চাদর আছে আর একটা পুরাতন লুঙ্গি আছে, তাহাবাত আছে, এই তিনটে পুরাতন কাপড় দিয়ে আমাকে দাফন করে দেবে। আম্মা জান আয়েশা কেঁদে ফেলে বলে, না হবো না কাউ বিয়া সাউদিকান জালিনা, আব্বা জান আমরা এত গরিব হয়ে গেলাম, আপনার জন্য কি নতুন কাপড় দিতে পারবো না? আপনি মদিনার খলিফা, রাসূলের খলিফা, মুসলমানদের রাষ্ট্রনেতা, আপনার মৃত্যুর পরে আমরা কি নতুন কাপড় দিতে পারবো না? পুরাতন কাপড় দিয়ে আপনাকে দাফন করে দেব। হযরত আবু বকর বলেন, ও বেটি আয়েশা আমার রাসূলের তিনটে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল, আমাকে তিনটে কাপড়ে কাফন দিবে। আমি আবু বকর যদি আমার ঈমান আমল আল্লাহর কাছে কবুল হয়, পুরাতন কাপড় দিয়ে যদি দাফন করে দাও, আল্লাহর রহমতে ওই পুরাতন জামা কাপড়গুলো কবরের নতুন কাপড়ে পরিণত হয়ে যাবে, আল্লাহর রহমতে মর্যাদা পেয়ে যাবে। আমি আবু বকর যদি আমার ঈমান আমলটা কবুল হয়ে যায় আর আমাকে নতুন নতুন দামি দামি কাপড় দিয়ে যদি দাফন করে দাও, আল্লাহর গজবের কারণে কবরের নতুন কাপড় পুরাতন হয়ে যাবে। ও বেটি আয়েশা যে পয়সায় আমাকে কাফন কিনে দেবে ওই পয়সায় যদি নতুন কাফন কেনো, পুরাতন কাপড় দিয়ে যদি আমাকে দাফন করে দাও, আর কোন মদিনাবাসী গরিব দুষ্ট এতিম যদি মারা যায়, যে পয়সায় আবু বকরের কাফন কিনে দেবে ওই পয়সা যদি গরিব এতিম দুষ্টের গায়ে কাফন পরিয়ে দাও, আমি কিয়ামতের মাঠে আবু বকরের যখন কবর থেকে বিচারের জন্য উঠব, সেদিন আল্লাহ পাক আমার গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেবে। আরবিতে একটা কিতাব আছে, নাম বলা হয় সিরাজি ফারাইজ। ওই যে ভাই প্রশ্ন করলেন, বাংলা যেমন অঙ্কবিদ্যা আছে ঠিক আরবিতে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে ফারাইজ। আবু হানিফা হুজুর বললেন, ক্বালা উলামাউনা তাতাআল্লাকু হুকুকুল মাইয়িত আরবাতুন, মানুষ মারা গেলে চারটে কাজ সর্বপ্রথম আসে।
এক নম্বর কি আউয়ালা তাজহিজিহি বা তাকফিনিহি, মানুষ মারা গেলে সন্তানাদি প্রতিবেশী আত্মীয় স্বজনের কর্তব্য হবে ওই ব্যক্তিটার আগে গোসল দেওয়া এবং দাফন কাফন করা। তাজহিজিহি বা তাকফিনিহি, তাকে দাফন কাফন করা। এই ক্ষেত্রে আবু হানিফা হুজুর বলছেন গায়ে তাকসীরান ওয়ালা তাকসীরা, হোক যদি গরিব মানুষ হয় তার শরীরের পোশাকটা যেন ছেঁড়া ফাটা কম দামি কাপড় না হয়, আর খুব যদি ধনী হয় আরে ৫,০০০ ১০,০০০ টাকার দামি কাপড় যেন না হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বললেন, হে বেটি আয়েশা, আমার পুরাতন কাপড় দিয়ে আমার দাফন করে দাও, আর আমার কাপড়ের পয়সা দিয়ে গরিবের শরীরে পোশাক পরিয়ে দাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জান্নাতের পোশাক পরে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আর আবু হানিফা হুজুরের মতে মানুষ মারা গেলে কোন কাজটা প্রথম? আউয়ালা তাজহিজিহি, তাকে গোসল দিয়ে কাফন পরা। ২ নম্বর তাকফিনিহি, তার জানাজার পরে তাকে দাফন করো, কবরস্থ করো। ৩ নম্বর তানফাজা ওয়াসায়াহু, ওই মৃত ব্যক্তি দুনিয়াতে যদি কিছু ওসিয়ত করে যায় সেটা পূর্ণ করো। ওসিয়ত কাকে বলে? এখন ধরুন যে ব্যক্তি মারা গেল, তার ছেলেও নেই তার মেয়েও নেই, ৫ বিঘে জমি ছিল, ইমাম সাহেব কি মাতাল্লিকে ডেকে বলল আমি যতদিন বেঁচে থাকবো আমি এই সম্পত্তি ভোগ করব, আর আমার মরে যাওয়ার পরে সব সম্পত্তি মসজিদওয়ালাদের হয়ে যাবে। অথচ ডিবি বেঁচে আছে। শরিয়ত বলছে এই ওসিয়তটা বৈধ না। কেন বৈধ না? ওসিয়ত করতে গেলে ৩ ভাগের ১ ভাগ ওসিয়ত করতে হবে। তাহলে স্বামী যদি বেঁচে থাকে আর ছেলে মেয়ে না থাকে, বিবি স্বামী সম্পত্তি থেকে পাবে ৪ ভাগের ১ ভাগ, আর ছেলে মেয়ে থাকলে বিবি পাবে ৮ ভাগের ১ ভাগ। ৫ বিঘের সম্পত্তি যদি থাকে, বিবি ছেলে মেয়ে নেই, স্বামী সম্পত্তি বিবি কত পাবে? ৩ থেকে ৪.৫, এখন ধরুন ৪.৫ বিঘের মধ্যে ১.৫ বিঘে পাবে। কিন্তু স্বামী হিসাবে ওসিয়ত করে যাচ্ছে আমার মরার পরে ৫ বিঘে সম্পত্তি সব মসজিদওয়ালা পাবে। এই লোকটি দান করে মার খাবে না নাকি পাবে? আর খাবে না, যে তো বিবিকে ভগ্নষ্ট করে গেল। এখন যুক্তিতত্ত্ব কি বলবে? আমি মরে যাওয়ার পরে যদি বউ সম্পত্তি পায়, ও তোর ভাইরা পেয়ে যাবে, শালা বাবুরা পেয়ে যাবে। কিন্তু এটা শরিয়তের বিধান। ১ নম্বর। ২ নম্বর, একটা ভাই নিঃসন্তান, আরো 2টো ভাই আছে, ভাইপো আছে, ৫ বিঘে জমি আছে, বিবি দিল ১.৫ বিঘে, থাকলো ৩.৫ বিঘে, বলে গেল আমার মরার পরে ৩.৫ বিঘে সব মসজিদওয়ালারা পাবে। এটাও কি ঠিক হবে? ওখানেও মার খাবে। ভাই মারার পরে ভাই ভাই করে পাবে। সুতরাং ৪.৫ বিঘে সম্পত্তি ১.৫ বিঘের বেশি তুমি জীবিত অবস্থায় ওসিয়ত বা মসজিদে দান করতে পারো না, মাদ্রাসা দান করতে পারো না। যদি করো এটা শরীয়তের খেলাফ। আবু হানিফা হুজুর তাই বললেন। ১ নম্বর তার কাফন পরানো, ২ নম্বর তার দাফন করা, ৩ নম্বর হলো তার ওসিয়ত আদায় করা, ৪ নম্বর ভুল হয়ে যাচ্ছে যে ১ নম্বর দাফন কাফন, ২ নম্বর তার ওসিয়ত আদায় করা, ৩ নম্বর তার ভাজা ওয়াসাহু, সে যদি দেনা করে থাকে দুনিয়াতে, তা দেনা করার সম্পত্তি দিকে মৃত্যুর আগে পরে তার সম্পত্তি ৪০-এ করেন আর ৪২-এ করেন, খানা করেন, যা করেন, সে যদি দুনিয়াতে দেনা করে যায় দেনাটা পরিশোধ করতে হবে। তারপরে সুম্মা তাকসিমু বাইনা ওয়ারিসি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি। ১ নম্বর দাফন কাফন, ২ নম্বর দেনা, ৩ নম্বর ওসিয়ত, ৪ নম্বর যদি সম্পত্তি থাকে, যারা ছেলে মেয়ে অথবা ছেলে মেয়ে যদি না থাকে ভাই ভাইপো, ভাই ভাইপো যদি না থাকে বিবি, বিবি যদি না থাকে, এবার আসলো নিকটতম থেকে দূরবর্তী আত্মীয় স্বজন যারা আল আকরাবু ফাল আকরাব, তারা সম্পত্তি পাবে।
আর মরে যাওয়ার পরে 4টে হক মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষের পক্ষ থেকে আদায় করতে হয়। আমরা শুধুমাত্র দাবত কাবত করে চলে আসি আর বাকি খবর রাখি না, এটাও আমাদের শরীরের সম্মত না। তাহলে 1 নম্বর সমবেদনা। বাপ যদি মরে যায়, ছোট ছোট বাচ্চা থেকে, দাদু যদি থাকে, চাচা যদি থাকে, ওই নাতি বা ভাইপোদের সমবেদনা জানানো, এরই নাম হচ্ছে জানাজা। 2 নম্বর হচ্ছে কাফন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এমন অবস্থায়, মদিনার মসজিদে অনেকগুলো সাহাবী হুজুর বসে আছেন। একজন বৃদ্ধ মহিলা গাদা চড়ে ওই মহিলাটি তিনি মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে গাদা থেকে নেমে গিয়ে আর মদিনার মসজিদে দরজা দিয়ে প্রবেশ করে উঁকি ঝুঁকি মারতে থাকেন। কি করতে থাকেন? উঁকি ঝুঁকি মারতে থাকেন। এই মজলিসে রাসূলুল্লাহ আছেন কিনা। বৃদ্ধ মহিলা লাঠি ঠুকে মদিনার মসজিদে প্রবেশ করে খুঁজে গিয়ে দেখেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। কাছাকাছি যখন তিনি চলে গেলেন, নবীজি আমার উঠে দাঁড়িয়ে গেলেন। গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা তিনি বিছিয়ে দিলেন। ওই চাদরটা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী তাকে সম্বোধন করে বলেন, ইজলিস আলাইহা, আপনি যান, আপনি বসে যান, আমার চাদরে আপনি বসেন। ওই বৃদ্ধ মহিলা ওই সময় বলেছিল, বেটা মুহাম্মদ, আমি বহুত কষ্ট করে এসেছি, আমি তোমার চাদরে বসার জন্য আসিনি, আমি একটা আশা দিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, আম্মা জান, আপনার মুখের দিকে তাকালে আমার মায়ের মুখটা ভেসে ওঠে। আপনি যদি আমার চাদরে বসে, আমি মুহাম্মদ মনে করবো আমার মাকে আমি খেদমত করেছি। আপনি আমার চাদরে বসে, আপনার খেদমত চলে আমার মায়ের খেদমতটা আদায় হয়ে যাবে। আম্মা জান, আপনি আমার চাদরে বসেন। ওই বৃদ্ধ মহিলাকে ছিলেন, তিনি ছিলেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে তাকে হাত ধরে যখন বসাতে চাইলেন, ওই বৃদ্ধ মহিলা বলতে থাকলেন, বেটা মুহাম্মদ, আমি চাদরে বসার জন্য আসিনি, বয়স আমার অনেক হয়েছে, আমি বহু কষ্ট করে এসেছি। বেটা মুহাম্মদ, যখন আরবের বুকে প্রতিটি বাচ্চাদের যখন ধাত্রী মাতারা নিয়ে যেত, আর পিতা মাতার কাছ থেকে কিছু টাকা পেত, নজমা পেত, আমি হালিমা সাদ বংশ থেকে যখন মক্কায় এসেছিলাম, আমি জানতে পারলাম তোমার আব্বা নাই, আব্বা মারা গেছে। যারা তোমার বেঁচে আছে তোমাকে লালন পালন করলে, তোমার মা হলো বেওয়া মা, কি আমার জায়গা দেবে, কি বড় হুকুম দেবে, তোমার দাদুকে দেবে। তাই প্রথম অবস্থায় খিনান করে আমি তোমাকে তোমাকে রেখে চলে গিয়েছিলাম। আমার সাথীর অন্যান্য সঙ্গী মেয়ে ছেলেরা এক একটা ধনী ঘরের বাচ্চা তারা পেয়ে আনন্দিত হয়েছিল। অবশেষে আমার স্বামীর কথা শুনে মুহাম্মদ, আমি তোমার মায়ের কাছ থেকে নিয়ে চলে গিয়েছিলাম। সেদিন তুমি ছেলে এতিম মুহাম্মদ, সেদিন তুমি ছেলে বাচ্চা মুহাম্মদ। আমার একটা ছোট বাচ্চা ছিল, কখনো তাকে দোলায় শয়ন করিয়েছি, কখনো তোমাকে দোলায় শয়ন করিয়েছি, কখনো তোমাকে দুধ পান করিয়েছি, কখনো তাকে দুধ পান করিয়েছি। তৃপ্তি ভরে তোমাকে সেবা করতে পারিনি, তৃপ্তি ভরে দুধ পান করতে পারিনি, ভালো করে খুশি করে লালন পালন করতে পারিনি। আমার ভিতরে বড় ভয় হয়। সেদিন তুমি ছেলে ছোট্ট মুহাম্মদ, সেদিন তুমি ছেলে বাফারা মুহাম্মদ, সেদিন তুমি ছেলে এতিম মুহাম্মদ। আজকে তুমি হয়েছে নবীদের নেতা, আজ হয়েছে তুমি রাহমাতুল লিল আলামিন, আজকে তুমি হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, আজকে হয়েছে তুমি মিরাজে খোদার বন্ধু। হে মুহাম্মদ, তাই আমার বড় ভয় হয়, আমি যখন মারা যাব কবরে নিয়ে আমার কত কষ্ট হতে পারে। আর আমি এসেছি যদি তোমার গায়ের একটা চাদর আমাকে খুশি করে দান করে দাও। আমি হালিমা সাদিয়া মারা যাওয়ার পরে ওই চাদরকে যদি আমি গায়ে কাপড় করে কবরে যাই, আমি কবরের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। চাদরে বসিয়ে বলেছিলাম, না যান, আপনার কথা মেনে নিলাম, আপনার কথা শুনে নিলাম। আপনি যখন ইন্তেকাল করে যাবেন, আমি মুহাম্মদ, আমি যদি জানতে পারি আমার মা হালিমা ইন্তেকাল করেছে, আমার বাড়িতে যত চাদর থাকবে, জামা থাকবে, আমি সব কিছু বহন করে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে গিয়ে আপনার আশা তামান্নাটা পরিপূর্ণ করার জন্য আমি আপনার কাফন বানিয়ে দেব। রাসূল বললেন, আবার কাফানা হো মাইদান, যে কোন গরিব মানুষের যার কাপড় কেনার মতো পয়সা নেই, এইরকম গরিবের শরীরে মৃত্যুর পরে যদি কাপড় বানিয়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির কবর থেকে তোলার সময় জান্নাতের সবুজ পোশাক পরিয়ে মর্যাদা দেবেন বলে সুবহানাল্লাহ। এ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিক্ষা এ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আজ আমরা যে সমাজে বাস করছি, সামান্য কাজের জন্য ভাইয়ের সঙ্গে কথা বলবো, ভাইপো চাচার সঙ্গে কথা বলবো, পাড়ায় পাড়ে কথা বলবো, আসসালামু আলাইকুম বলা বন্ধ, দোকানে বারের করা বন্ধ। এত হিংসার সঙ্গে যদি পরিবেশে বাস করি, এই অবস্থায় যদি বাবারা মাহারা বাচ্চা মরে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের জন্য খুব সহজ হয়। ও সহজ হবে কি? আর এই কঠিন বিষয়টাকে সহজ করে মেনে নেওয়ার, বিপদে পাশে দাঁড়ানো, এরই নাম হচ্ছে ত্যাগ, এরই নাম হলো সমবেদনা, আর এরই নাম হচ্ছে জানাজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, যদি মুসলমান মারা যায়, মুসলমান যদি কবর খনন করে, মুসলমান যদি মারা যায়, মুসলমান যদি তার জন্য জানাজা কাফন দেয়, মুসলমান যদি মারা যায়, মুসলমান তার জন্য যদি কবর খনন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহু আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা শান্তি শোধায় কষ্ট তৈরলতা সে বিশ্ববাসী সদার মুখে সঞ্চে যাহার সোজা সোজা, সে যে মনে দয়ার দরদ পাক মুসলমান। আবু তালেব কে ছিলেন রাসূলুল্লাহ? চাচা। ঈমানওয়ালা চাচা না ঈমান হারা চাচা? আবু তালেব ঈমান হারা চাচা। আবু তালেবের তিনটে ছেলে ছিল, হযরতে জাফর, হযরতে আকিল, হযরতে আলী। আর একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে উম্মে হানি। আর হযরত আলীর বিবির নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। এই হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের বিবি, আর বেটি হলো উম্মে হানি। আর তিনটে ছেলে, হযরত আলী, আকিল, আবু জাফর, তিনজন। আর বোন চারজন, মা পাঁচজন ঈমান এনেছিল, কিন্তু আবু তালেব কালেমা পড়েনি। সেই আবু তালেবের ইন্তেকালের সময় হয়ে গেছে, বিছানায় শয্যাশায়িত হয়ে আছে। চারিদিক থেকে মক্কার বড় বড় নেতা গোষ্ঠীর মানুষেরা এসে আবু তালেবের চারিদিকে ঘিরে বসে। আর আল্লাহ নবী নিজের চাচা শেষ সময়ে তিনিও ডান দিকে বসে আছেন। ও চাচা যান, চাচা যান, আপনি বিছানার শয্যাশায়িত হয়ে আছেন। আবু তালেব সময় বলে, মক্কার করে মানুষের নেতারা শোনো, আমি আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, দুনিয়াতে থাকবো না। তবে আমার বড় কষ্ট হয়, বড় ভয় হয়। আমার এই ফাতের পুত্র মুহাম্মদ জন্মের আগে যে পিতাকে হারিয়ে ফেলেছে, কি মুহাম্মদ, আমার আব্বা আব্দুল মুতালিব, তিনি আমার এই ভাইপোকে লালিত পালিত করেছিলেন। ইন্তেকালের আগে আমার কাছে দায়িত্ব দিয়েছিলেন। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আবু তালেব আমার নিকটে মুহাম্মদকে রেখেছি। কিন্তু আজ আমি চলে যাচ্ছি, আমি মারা যাব। আমার মুহাম্মাদের প্রতি তোমরা অত্যাচার করো না, আমার মুহাম্মাদের প্রতি তোমরা দুর্ব্যবহার করো না, আমার মুহাম্মাদের প্রতি তোমরা জুলুম করো না। আমি আবু তালেব তাহলে বড় কষ্ট পেয়ে যাব। কিন্তু শয্যাশায়িত হয়ে এভাবে তিনি নিজের আত্মীয় গোত্রবাসী যাদের কাছে তিনি দাবি করছেন। রাসূল আমার কেঁদে ফেলে বললেন, চাচাজান, ইয়ামনি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কা তুবলুহু। ও চাচাজান, ও
গোত্রের মানুষদের কাছে মোহাম্মদের দেখার কথা বলেন, গোত্রের মানুষের কাছে আমি মোহাম্মদ, এই মোহাম্মদ আমাকে সাহায্য করার কথা বলেন, গোত্রের মানুষের কাছে আমার প্রতি যাতে জুলুম না হয় সেই আবেদন করেন। তবে আমি আপনার কাছে একটা আবেদন করছি, চাচা দাও, আপনি আমার লালন পালন করেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, এই অবস্থায় আপনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। একবার যদি তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করেন, লাআল্লাকা তুফলিহুন, আপনি পরকালে কামিয়াবি হয়ে যাবেন, আপনি পরকালে উপকার পেয়ে যাবেন, পরকালে মুক্তি পেয়ে যাবেন। আবু তালেব ওই সময় বলল, বেটা মুহাম্মদ, আমি যদি এই অবস্থায় মৃত্যু সজ্জায় শহীদ হয়ে পরকালে মুক্তির জন্য কালেমা পাঠ করি, ওরা আমাকে নালায়েক বলবে, ওরা আমাকে কাপুরুষ বলবে, আর আমি যদি কালেমা পাঠ করি পাপ দ্বারা ধর্মটাকে আমি ভুলণ্ডিত করতে পারি না, আমি আমার গোত্রের মানুষকে অসন্তুষ্ট করতে পারি না। আল্লাহ নবী কেঁদে ফেলে বললেন, চাচা যান, আপনি যদি আমার প্রতি কালেমা না পাঠ করেন, তাহলে ওই মানুষগুলোকে আপনার মৃত্যুর পরে ওরা আমার সহযোগিতা করবে, অত্যাচার করবে না, ওরা আমার প্রতি দেখভাল করবে, সাহায্য করবে, এটা আপনি কি করে আশা করতে পারেন? আবু তালেব বলেন, মুহাম্মদ আমাকে বিছানায় একটু বসিয়ে দাও। বিছানায় যখন বসিয়ে দেওয়া হলো, ওই সময় আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ রে, আমি আমার শেষ সময়ে আমি জ্ঞানের চোখে দেখতে পাচ্ছি, মক্কার মানুষ এত নিষ্ঠুর, মক্কার মানুষ এত জানে, এরা জন্ম দেওয়া সন্তানকে মহব্বত করতে জানে না, এরা জন্ম দেওয়া সন্তানকে দরদ দেখাতে জানে না, এরা জন্ম দেওয়া সন্তানের প্রতি এরা ভালোবাসা দেখাতে পারে না। আমি আমার জ্ঞানের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আবার মারা যাওয়ার পরে এরা তোমার উপরে এত অত্যাচার করবে, তোমার মাতৃভূমি পরিত্যাগ করে নানা দেশে মদিনায় তোমাকে পালিয়ে যেতে হবে। এই কথা বলার কিছুক্ষণ পরে আবু তালেব মারা গেল, শেষ সময় কিন্তু কালেমা নসিব হলো না। আশিকগণ বলেন, আবু তালেব রাসূলের প্রতি কালেমা পড়েনি বটে, কিন্তু শেষ সময় যে কথা তিনি বলে গিয়েছিলেন সেটাই ছিল বাস্তব কথা। আবু তালেবের মৃত্যুর কিছুদিন পরে ওই মক্কার মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ নবী নিজের মাতৃভূমি পরিত্যাগ করে নানা দেশে তিনি মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। সুতরাং আবু তালেব কালেমা পড়েনি, কিন্তু আবু তালেবের কথাটা বাস্তবায়ন হয়েছিল। সেই আবু তালেব যখন মারা গেল, হযরত আলী আবুল আকিল আনসার সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাসূলের ছোট চাচা আব্বাস বলছেন, ওগো আলী, তোমার আব্বা যে মারা গেছে, সুতরাং তোমার আব্বার শরীরে কাফন পরিয়ে দাও, আর তোমার আব্বার লাশটা কাঁধে করে কবরখানা পর্যন্ত তুমি কাঁধে করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল ওই সময় বললেন, না চাচা যান না, একদিকে হযরত আলী আব্বা হারা সন্তান, একদিকে তার পিতা মারা গেছে, তার মনের ভিতরে দুঃখ জমা হয়ে আছে, আর অপরদিকে যদি চাচার লাশটা, নিজের আব্বার লাশটা কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়, আমার আলীর উপরে দুটো কষ্ট চাপানো হবে। সুতরাং আমি নবী মুহাম্মদ আলীর কষ্টটা আমি নিজের কাঁধে বহন করে নেব, আলীর কষ্টটা আমি ভাগ করে নেব, আমার নিজের চাচার লাশটা কাঁধে করে নিয়ে আমি কবরখানা পৌঁছে যাব। আমি আমার চাচা আবু তালেবের লাশটা আলীর কাঁধে চাপিয়ে দিতে রাজি না। খাটিয়া ধরার লোক যদি না থাকে, খাটিয়া ধরতে হবে না। ছেলের বয়স কত? 8 বছর। বাপ মরে গেছে, ওই ছেলেটার কাঁধে লাশ চাপিয়ে দেওয়া যাবে? তোর বাপ যখন মারা গেছে, শেষবারের মতো তুই কাঁধে করে গিয়ে গোরস্থানে চল। তো এইরকম কিছু দরদ মার্কা লোক আছে যারা এই মহা বিপদের সময় সান্ত্বনা দিতে এসে আর বোঝা চাপিয়ে দিয়ে চলে যায়। আল্লাহ নবী তাই সেই শিক্ষা দিলেন। আমার আলী হলো ছোট, আমার আলী হলো বাপ হারা, আমার আলী হলো আজকে আব্বা হারা, তার ভিতরে কিন্তু শোক আছে, তার ভিতরে আজকে কষ্ট আছে, আর তার বাপের লাশটা তার কাঁধে আমি চাপাতে দিতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে আবু তালেবের লাশটা নিয়ে নিলেন, ডান হাতে হযরত আলীর হাতটা ধরলেন, এইভাবে বাম হাতে হযরতে জাফরের হাতটা ধরলেন। ধরার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার লাশটা কাঁধে করে বহন করে ওই কবরখানায় পৌঁছে গিয়েছিলেন। তখন পর্যন্ত জানাজার হুকুম হয়নি, লাশটা কবরে নামিয়ে রেখে আল্লাহ নবী যখন ডাঙ্গায় উঠে আসলেন, একদল মানুষ প্রশ্ন করেছিল, ينصرك ويكذبك وليكسر بعد ذلك فقال الذي خرج من النار ثم একদল মক্কাবাসী লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাদু হারা হলেন, আবু তালেবের অধীনে
দিন আপনি ছিলেন মক্কার মানুষের আপনার শত্রু ছিল, চারিদিকে মানুষ আপনার শত্রু হয়েছিল। সিরিয়া ব্যবসা করতে চলে গিয়েছিলেন, সেখানকার মানুষ আপনাকে শত্রুতা করবে বলে সব দেশের ওই পার্টির কথা শুনে আপনার চাচা ব্যবসা শেষ করে দিয়ে ফিরে এসেছিলেন। সেই চাচা আপনার বিপদশায় নিজের পিতার মতো আপনাকে লালন পালন করে গেল। যেহেতু আপনি ছিলেন এটিম, আপনি আত্মহারা, চাচা আপনাকে লালন পালন করে গেল। আজকে সেই চাচা মৃত্যুর সময় কালমা শরীফ পড়লো না, সেই চাচা মারা গেল, তাকে আপনি কবরে নামিয়েছেন। এখন বলেন আপনার চাচা কেমন অবস্থায় আছে? আল্লাহ নবী বললেন, আমি আমার চাচার জন্য কেঁদে 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 দোয়া করেছি। আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে কিছুটা মুক্তি দিয়েছেন, কিন্তু তার পায়ের জাহান্নামের আগুনের জুতো পরিয়ে তার পায়ের নিচে লাগিয়ে দেওয়ার জন্য মাথার ঘিগুলো টকবক করে ফোটে। আলে নবী পাক সান্ত্বনা কি দিলেন? আলী ছোট ছিলেন, আবু জাফর ছোট ছিলেন, আকিব ছোট ছিলেন, তাই ছোট্ট বাচ্চাদের গায়ে তাদের বাপের খাটিয়া না তুলে রসুল নিজে হাত নিজে কাঁধে করে খাটিয়া নিয়ে গোরস্থানে পৌঁছে সমবেদনার সাথী হয়েছিলেন। আর এই শিশের হাদিসটির তথ্য কি বলতে চাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জান্না সাওবাও ফাইলাও ইউআযিবুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান জান্না সাওবাও ফাইলাও লাম ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ মাস কালা মিনাল খাবাইনি ফাওয়া ফিন্নার। এখন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন তো, যাওয়ার পরে ইমাম সাহেব ইমামতি করবেন, বলছেন যাদের পায়ের গাঁটের নিচে কাপড় চুলা আছে, পায়ের গাঁটের উপরে কাপড়টা উঁচু করে পড়েন, নাভির উপরে কাপড়টা তুলে পড়েন, মোবাইলটা বন্ধ করে দেন। বলেন তো নাকি? তারা গাঁটের উপরে কাপড় তুলতে পারে কেন? আবু হানিফা হুজুরের মতে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলন্ত অবস্থায় নামাজ পড়া হলো হারাম। আর নামাজ পড়তে পড়তে যদি ঝুলে যায় হবে মাকরুহে তাহরিমি। রাসূল বললেন, মান জাররা সাওবাও ফাইলাও, যে ব্যক্তি অহংকার বশত, গর্ব বশত, আত্মগরিমা বশত পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ার জন্য জাহান্নামের আগুনের শাস্তি দেবেন। আর আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুনের জুতো থাকার কারণে শরীর ভেদ করে মাথার ঘিগুলো টকবক করে পড়ছিল। এর জন্য পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া হচ্ছে হারাম। একদল বন্ধু তারা একটু বাড়িয়ে চাড়িয়ে বলে, দোকানে শব্দ এসেছে খাইলো। খাইলো মানে গর্ব, খাইলো মানে অহংকার, খাইলো মানে গরিমা, খাইলো মানে টাকাপু। সুতরাং আমি কাপড় করে যদি অহংকার না করি তাহলে আমার জন্য চলবে। মুসলিম শরীফে হাদিস পাকে আছে, মাস কালা মিনাল কাবাইনি ফাওয়া ফিন্নার। অহংকার হোক অথবা অহংকার না হোক, পায়ের গাঁটের নিচে যেটুকু কাপড় ঝুলে থাকবে সে ঝুলিয়ে কাপড় পরার জন্য ওইটুকু তাকে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। চলমান সময় যারা লুঙ্গি পরে তাদের কথা বাদ দেন, তাদের কিছু লুঙ্গি পরা লোক গাঁটের নিচে ঝুলিয়ে মাটির সঙ্গে ডাকতে ডাকতে যায়, আর বাকি পেটটা পায়জামার কথা বললে সে তো আর অবস্থা থাকে না। তাহলে শরিয়াতের বিধান নামাজের ভিতরে হোক আর নামাজের বাইরে হোক, গাঁটের উপরে পায়ের গাঁটের উপরে কাপড় তুলে পড়তে হবে, গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরা হচ্ছে হারাম। আর মেয়েদের ক্ষেত্রে কি হবে? বা গাঁটের নিচে ঝোলানো যাবে না যাবে না? যাবে। কিন্তু এখন তো যা কাপড় চোপড় পরা হচ্ছে শুধু বলার অবকাশ থাকে না। আমাদের বাচ্চারা সব বোকা ছিল, মায়েরা গুড় খেত, দাদিরা গুড় খেত, দাদুরা বিড়ি খেত, মুখো খেত। এরা যদি বাজার থেকে গামছা কেনে, গেঞ্জি কেনে, যদি কোনো জায়গায় ফুটো ফাটা থাকে কি বলতো? নাল খারাপ পাল্টে আনতে না। আর এখন পয়সা দিয়ে জামা কাপড় কিনছে, হাঁড়ি ফুটো, কোমরে ফুটো, মুখে ফুটো, পিঠের চালে ফুটো। ফুটো আর ফুটো জামা কাপড় না হলে যুবক কেনে না, যুবতীও কেনে না। আর সমাজটা এখন ফুটো মার্কা হয়ে গেছে। পরিস্থিতি এই, তাহলে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া শরিয়াতের বিধান হচ্ছে হারাম। মদিনার মসজিদে একজন সাহাবী নামাজ পড়তে আসলেন, আল্লাহ নবী দেখলেন জামাত হয়ে গেছে, ওই সাহাবীর পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলে আছে। আল্লাহ নবী কাছে থেকে বলে, এলো সালাতে কার নামাজটা আবার তুমি পড়ো। 4 রাকাত পড়েছিল, আবার 4 রাকাত পড়তে হলো। কিন্তু নবী দেখলেন তার ঘন্টা সংশোধন হলো না, আবার বলতে থাকলে, এলো সালাতে কার নামাজটা তুমি দোহরে পড়ো, নামাজটা তুমি দোহরে পড়ো। আবার 4 রাকাত পড়লো, 12 রাকাত নামাজ পড়া হলো, কিন্তু তার ঘন্টা সংশোধন হলো না। নবীজি বলেন, সাহাবীরে তোমার পায়ের গাঁটের
নিচে কাপড়টা চলে আছে, ওই কাপড়টা তুমি উঁচু করে নামাজ পাঠ করো। হাতের উপরে কাপড়টা তুলে নামাজ পড়ার পরে রোজের কাছে ডাকলেন, তোমার নামাজের ভিতরে এত অসতর্কতা কেন? সাহাবী কাঁদে আর বলে, রাসূলুল্লাহ, মদিনার মসজিদ থেকে আমার বাড়িটা অনেক দূরে ছিল, নিয়মিত আমি মসজিদে জামাতে নামাজ আদায় করি, কিন্তু আজকে আমার একটু বিলম্ব হওয়ার কারণ হলো আমি যখন বাড়ি থেকে মসজিদের দিকে আসতে থাকি, ওই সময় আমার একটা বাচ্চা ছেলে ছিল, সে কাঁদে আর বলে, আব্বা আমি মসজিদে যেতে চাই। আর গায়ে মাথায় ধুলাবালি ছিল, আগে পরিষ্কার করতে দেরি হয়ে গেল, তথাপি তাকে রেখে আমি ছুটে ছুটে চলে আসলাম জামাতে নামাজ আদায়ের জন্য। এসে দেখলাম জামাত আদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। তাই সেই অবস্থায় আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আমার নামাজের দিকে সতর্কতা ছিল না। আল্লাহ নবী বললেন, তাই 4 রাকাত পড়ার পরে তোমাকে আমি আবার নামাজ পড়তে বললাম, যাতে তোমার ভুলটা তুমি করতে পারো, কিন্তু তোমার ভুলটা সংশোধন হয় নাই, তাই আমি 3 বার তোমাকে নামাজ পড়তে বলেছি। এরপরে যখন তুমি নামাজ পড়লে আর তোমার নামাজে কখনো ভুল হবে না। তাহলে কাঠের নিচে কাপড় ছিঁড়ে পড়া যাবে তো? হ্যাঁ, যাবে না। প্রচন্ড শীত পড়ছে, মোজা পরেন, আপত্তি নেই নাকি? তো এভাবে চলছে তর্ক বিতর্কের মাধ্যমে আমাদের সমাজ শরিয়া। তবে আমরা পুরোপুরি আমাদের দেশের মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জন্য এই মসলা প্রযোজ্য। কে জামাত ইসলামী করলো, কে আলে হাদিস করলো, কে গায়ের মোকাল্লাফ করলো, কে বগলে মানলো, কে নারী নিচে মানলো, এটা আমাদের প্রশ্ন নয়। মসলা যেটা হানাফি মাযহাবের, সেটাই আমাদের অনুসরণ করার প্রয়োজন আছে। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহু আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কি হচ্ছে না? মানে ইকো হচ্ছে বেশি। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ এই সময় ইকো হয়ে আর অসুবিধা নেই। 12:30 হয়ে গেছে, সালাম পাঠ করে দোয়া খাওয়া হবে, তারপর খাবারের পরিবেশন হবে। দাঁড়িয়ে যান সবাই, নবীর সামনে আমরা মহানবীর সঙ্গে সালাম পাঠ করব। আল্লাহ